Ah. Hello everyone, Assalamu alaikum. Again live চলে এসেছি, সবাই জয়েন করে ফেলেন। আজকের লাইভটা মেবি নট শিওর ঈদের আগে ঢাকার লাস্ট লাইভও হতে পারে, অ্যান্ড কালকেও একটা লাইভ হতে পারে, রাতের লাইভ। আমি জানি না, এখন পর্যন্ত জানি না। তো এটা রিজিক ওয়ারে আমি বলবো, আপুরা একটু খেয়াল রাখবেন। এই ইয়েটা গাউনটার গলাটা একটু বড়, এটাতে প্রবলেম হয়, মুভ করা যায় না। আমি খুব কেয়ারফুলি মুভ করছি আজকে, আমার ইয়ে পড়তেও মনে নাই। যাই হোক, আমি তারপর যতটুকু পসিবল ব্রিক্স এগুলো। আচ্ছা, সবার কি অবস্থা? ওপস, হোয়াট হ্যাপেন? এমন করিস কেন? ওকে, আবার পড়ে যাচ্ছে, তখন আমি বেঁধে দিব এখানে মামা। আচ্ছা, 10 মিনিটের বেশি হয়ে গেছে, জরিমানা হবে। তাই করেন করেন, জরিমানা করেন দেখি, করেন দেখি জরিমানা, জরিমানা করেন। আমি জরিমানা দিতে রাজি আছি। আজকে আপনার মুভিটা দেখেছি, ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। কালকে শোরুমে থাকবো, কালকে আমি সারাদিন সেলুনে থাকবো, ঠিক আছে? কালকে যারা যারা আসতে চাচ্ছেন, আমাদের দেখেন অনেক অফার চলছে। সো কালকে যারা আসতে চাচ্ছেন বনানীতে আমার সেলুনে চলে আসবেন। কালকে আমি যেহেতু থাকছি, স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। আসেন, দেন আমি নিজেই ডিসকাউন্ট করব, ঠিক আছে? আর আমাদের 4 রাত পর্যন্ত আমাদের সেলুন ওপেন থাকবে, চলে আসবেন। কালকে আমি আমার সেলুনে কালার করব, দেখেন আমার ব্ল্যাক কালার, অ্যাটলিস্ট আমি রুট কালার, আমি হচ্ছে এবারের কালারটা একটু চেঞ্জ করব। আমি একটু অ্যাশ টোনটা রাখবো, আমি জানি না কতটুকু হবে, বাট আমি একটু অ্যাশ টোনটা বলছি, মানে ট্রাই করব। আর যেটা হচ্ছে, কালকে আমি ফেসিয়াল করব, তারপর হচ্ছে মিল্ক পলিশটা ফেসিয়াল না করলেও অ্যাটলিস্ট আমি হচ্ছে ফেসিয়ালও করব, কারণ ঈদের আগে একটা বিষয়। সো নেলস যখন করবেন এইভাবে, বিকজ এতগুলো টাকা দিয়ে আপনি নেলস করেছেন, সো এইভাবে একটু নেলসগুলো দেখাবেন। যারা নেলস এক্সটেনশন করেন, হ্যাঁ, বারবার চুলে হাত দিবেন, এভাবে করবেন যেমন আমি করছি। এটা কিন্তু অটো চলে আসে, বিলিভ মি, এটা আমি নিজ থেকে করছি না, এটা না নেলস অটো চলে আসতেছে। যাই হোক, এটা আমার কাছে উইয়ার, মানে যখন হাত দিয়ে দেয় তখন মনে হচ্ছে একটু বেশি বেশি হচ্ছে, ব্যাপার না এটা। আপনি যখন নেল এক্সটেনশন নেলস করবেন তখন অটো চলে আসে। আচ্ছা, নেলস করেছি হচ্ছে তিশা নেলস অ্যান্ড এক্সটেনশন, নিকেতনে, যেটা আমার চিকনি সুন্দরী যেটা। হ্যাঁ, তিশা কিন্তু 2 জন আছে, একটা আরেকটা সুন্দরী, একটা আমার যেটা নিকেতনে আমার বাসার পাশে, ওখানে যেটা হচ্ছে আন্টি, কি আন্টি নাম ভুলে গেছি রে, আমার বকবে। তো ওরা এত সুন্দর করে করে দেয় নেল এক্সটেনশন অ্যান্ড আইল্যাশ, খুব সুন্দরভাবে করে দেয়। আমার বাসা থেকে একদম কাছে, নিকেতন 3 নম্বর রোড, A ব্লক, হাউস নাম্বার 140। আমি আজকে রিক্সা দিয়ে গেছি বাসা থেকে, বিকজ আপনাদের ভাইয়া গেছে গাড়ি নিয়ে, হ্যাঁ, আমার ড্রাইভার ছুটিতে। সো আমার ড্রাইভার যেহেতু ছুটিতে, এখন আমি
নিজের গাড়ি নিয়ে বেরোবো আমার ভয় লাগে ভাই। আমার মানুষকে দেখা গেলো মেরে দিলাম দিনের বেলা, মানে রিস্ক নিতে চাই না বিকজ ঢাকা সিটিতে এত ট্রাফিক। দিনের বেলা অ্যাটলিস্ট আমি গাড়ি চালাইতে চাই না বিকজ আমার এমনি টেম্পার, ধর রিক্সাওয়ালার আমার পেছনে বা, তো সেই জন্য আমি বেরোই না। আমি ভাবলাম যে যেহেতু আমার বাসা থেকে জাস্ট আমার 1 নম্বরে আমার বাসা, 3 নম্বরে হচ্ছে নিকেতন, মানে আমার বাসা গুলশান 1 নম্বরে, ওটা নিকেতন আমার বাসার পেছনে খুব কাছাকাছি। তো কাছাকাছি মানে দূরে আছে ভালো। 30 টাকা রিক্সা ভাড়া নিয়েছে, 30 টাকা বলছে, আমি 50 টাকা দিছি। তো ওখানে গিয়ে নেল এক্সটেনশন করলাম, পায়েও করছি, তারপরে আইল্যাশ করেছি। এই তো রুকসানা বলেছে আপনি মনে হয় ওয়েট গেইন করেছেন। হ্যাঁ আপা করেছি। আপনার কোনো সমস্যা হচ্ছে আমাকে দেখতে, নাকি আমার মোবাইল আমাকে দেখতে আপনার এক্সট্রা আরেকটা মোবাইল, 2টা মোবাইল একসাথে জয়েন করে আপনাকে দেখতে হচ্ছে, এত মোটা কষ্ট হচ্ছে? দেখেন না, আপনাকে আমি ব্লক করি বা আপনি নিজে আনফলো করে চলে যান। আর এত কেন আপু, এটা কেন বলতে হবে? ওয়েট গেইন করেছি এটা কেন বলতে হবে? ভালো লাগে নিজেকে স্লিম করতে, দাবি করতে ভাল লাগে, আরেকজনকে মোটা বলতে ভাল লাগে? আচ্ছা, ইউজ ড্রেসগুলো ভাই, ইউজ ড্রেসের জন্য আপনারা এত পাগল, ও মাই গুডনেস। মানে আজকে আমি জাস্ট সিসি ক্যামেরার বাসায় বসে বসে দেখছিলাম, এক একজন কাপড়গুলো এমন হয়েছে ড্রামসে রাখছে, গুজে রাখছে, এক একজন এখানে লুকা, মানে লিটারালি কি অবস্থা হয় ইউজ ড্রেসের। এটা যদি আমি ভিডিও করে রাখি আপনারা পরে দেখে নিজে নিজে হাসবেন যে আমরা কি করি। তো আমার ড্রেসগুলো সব উড়ে চলে গেছে, 1/2 আওয়ারের মধ্যে শেষ। 1/2 আওয়ার, সর্বোচ্চ 1 আওয়ার, হ্যাঁ উড়ে চলে গেছে। অ্যান্ড এখন কিছু জিন্স অ্যান্ড কিছু আছে, টপস আছে, নিতে পারবেন, কালকে গিয়ে নিতে পারবেন। আমি টোটাল কালকে 6 লাগেজ পাঠাইছি, ছোট ছোট লাগেজ না, এগুলো হচ্ছে বিশাল বড় বড়, যেগুলো আমি দেশের বাইরে নিয়ে যাই। আসার সময় তো অনেক কিছু নিয়ে আসা হয়, সো ওই বিশাল বড় বড় 6 লাগেজ গেছে। আরেকটা লাগেজে একটা লাগেজ ভর্তি কিছু জিন্স অ্যান্ড টপস আছে, কালকে গেলে পাবেন। রাইস জেল, নাসা সিরাম, ব্ল্যাক সোপ, ভিটামিনই অফার তো, আচ্ছা ঠিক আছে। আইল্যাশ এটা হচ্ছে আমারটা হচ্ছে 8000 টাকারটা, 8000 টাকা। আর নেলস এটা ডিজাইনগুলো হচ্ছে মেবি একটু ডিজাইন করা আমারটা, দেখেন। আর এটা হচ্ছে আমার এই নেলসটা, মানে কি যেন রেডিয়াম অর সামথিং, কি একটা বললো, এটা অন্ধকারে জ্বলবে, লাইট অফ করে দিয়ে দেখবেন জ্বলবে, এই যে এভাবে করলে জ্বলে। এটা মানে এটার উপর এমন একটা দেওয়া হয়েছে মেডিসিন, যেটা হচ্ছে অন্ধকারে জ্বলবে, নিয়ন কালার। খুব আমি আজকে রেড কালার করতে চেয়েছি, ওরা আমাকে বললো যে না এবার একটু ডিফারেন্ট করেন। সো আমি চিন্তা করলাম এটাতে যাই। আমার দুইটা চয়েস ছিল, একটা হচ্ছে একটু শকিং পিঙ্ক টাইপের, একটা লাইক একদম ক্যাট একটা পিঙ্ক টাইপের একটা করার কথা ছিল, ওটা আমি এর আগে করেছি। এই কালারটা আমি করি নাই, নিয়ন কালারটা। সো চিন্তা করলাম যেহেতু একটু থাইল্যান্ড যাচ্ছি, করে যাই। আমার কান অনেক আগে থেকে করানো ছিল, আমি পড়ি না। আর এইগুলো হচ্ছে নথ, আমি ওই যে টার্কি থেকে নথ আনছিলাম, কারণ এই মাঝখানাটা তো পরতে পারি না, মাঝখানাটা বন্ধ হয়ে গেছে, উপরেরটাতে পরা যায়। উপরেরটাতে এই যে এটা হচ্ছে অ্যালডো থেকে ইয়ারিং নিয়েছিলাম, এটা হচ্ছে 99 AED। এটা অ্যালডো থেকে ইয়ারিং নিয়েছিলাম ছোট ছোট, নিচেরটা এটা অ্যালডো, উপরেরটা অ্যালডো, আর মাঝখানেরটা হচ্ছে এটা টার্কি থেকে নিয়েছিলাম নথ, ওটা পরছি। আপনি কি বাংলা, আপনি কি লিখছে? সুজন মণ্ডল ভাই, বুঝি না আমি আপনার কমেন্টই দেখতে চাই না, আর আপনি চলে যান। আমার নেলসটা 5500 টাকা, নেলসটা 5500 টাকা। আর আমি পায়েও করেছি। ভাইয়া কেমন আছে? ভাইয়া ভালো আছে। 1500 টাকায় 2টা জেল দাও, আচ্ছা দিলাম। আচ্ছা আমি আপনাদেরকে একটা অফার দিই, হ্যাঁ, সেটা হচ্ছে কালকে যারা 3000 টাকার প্রোডাক্ট নেবেন,
ওকে, আমি যে কোনো প্রোডাক্ট উইদাউট লেজার ক্রিম, ওকে, লেজার ক্রিমটা দিয়ে স্কিন এত সুন্দর হয়েছে আমার, আমি প্রতিদিন দেই। আমি ঈদ উপলক্ষে আমি প্রতিদিন একদম মানে প্রতিদিন আমি মিস করি নাই, লাইক আমি মিস করি নাই, আমি 15 ডেজ এটা কন্টিনিউ করছি। সেটা হচ্ছে আমি কোলাজেন জুসটা খাইছি প্রতিদিন এক প্যাকেট, একটা স্যাশে করে। তারপর হচ্ছে আমার স্কিন একটু সুন্দর হয়েছে, আপনারা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আমার কাছে ভালো লাগছে। কোলাজেন খেয়েছি একটা করে, অ্যান্ড আমি হচ্ছে প্রতিদিন রাতে, ঠিক আছে, প্রতিদিন রাতে নিয়ম করে আমি ময়শ্চারাইজার দিয়েছি, ভিটামিন ই ইউজ করেছি, গ্লাস স্কিন সিরাম ইউজ করেছি, তারপর হচ্ছে লেজার ক্রিম ইউজ করেছি, বডি ক্রিমটা ইউজ করেছি। মানে আমি প্রতিদিন জাস্ট ঈদের 15 দিন আগে না আমি নিজে একদিনও মিস দিই না। নর্মালি আমি লেজার ক্রিম একদিন দেই না তো 2 দিন দেই না, এটা সত্যি কথা, প্রতিদিন আমি দেই না। আমার স্কিনকে আমি রেস্টে রাখি, মানে রেগুলার স্কিন কেয়ার আসলে আপনাদেরকে বলি আমারও করা হয় না। বাট ঈদ আসলে না 15টা দিন নিজের প্রতি ভালোবাসা বেড়ে যায়, যে ঈদের দিন একটু ভালো লাগতে হবে। এই স্কিন পাতলা রগ দেখা যায়, তাহলে এই সিরামটা নেবেন। দাঁড়ান, এই সিরামটা, হ্যাঁ, শুধু এই সিরামটা নেবেন, আপনি কোনো নাইট ক্রিম নেবেন না বা কোনো ডে ক্রিম সানস্ক্রিন ইউজ করতে পারেন। এই সিরামটা না, আমাদের মিরাকল রিপেয়ারিং সিরামটা, মানে এটার আরেকটা প্যাকেজিং পাবেন, এটা আগেরটা। এই সিরামটা, এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে মিরাকল রিপেয়ারিং সিরাম। এটা যাদের স্কিন পাতলা হয়ে গেছে তাদের স্কিন মোটা করবে, স্কিন রিপেয়ার করবে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি রোজার মধ্যে চুল রিবন্ডিং করেছেন কিন্তু সামনের দিকে নষ্ট হয়ে গেছে। আপু নষ্ট হয় না, আপনার নতুন চুল যেটা উঠছে না ওইটা তো যেখানেই করুক না কেন, আপনারা বুঝেন না কথা। মানে এটা কি বলে, নেক্সট টাইম বলবেন যে আপু আমার যেটা হচ্ছে, ধরেন এই যে আমার কালার করেছি, রাইট, কালার করেছি, এখন আমি কি পার্লারালি মহিলারা ধরবো? এটা আমার নিজের চুল উঠছে, রাইট, আপনি যে রিবন্ডিং করেছেন ওটা আপনার নিজের চুল বাড়ছে। এখন আমি কি পার্লারওয়ালিরে ধরবো? আমার নিজের পার্লারাই করছি, আমি আমাকে ধরবো যে আপা আমি কালার করছি কিন্তু এটা নেমে গেছে কেন, এখন আমার চুল বড় হয়েছে, আমি কাকে ধরবো? এখানে তো মেডিসিন অ্যাপ্লাই করা হয় নাই, সো আপনারা এটা ভুল করেন। নষ্ট হয় নাই আপা, এটা হচ্ছে আপনার নিজের চুল লম্বা হয়েছে, ওই যে আপনি কি করবেন, পুরাটা রিবন্ডিং করা দরকার নেই, আপনি জাস্ট রুট করবেন, টাকাটা অনেক কমে আসবে। কালারটাও যেমন আমার হচ্ছে রুট কালার করলে হবে, কিন্তু আমি রুট কালার করলে হবে না কেন সেটা বলি, আপনাদেরকে এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে দেখেন আমার এখানে হাইলাইট করা, স্টিক করা, স্টিক করা। আমি যদি রুট কালারের অনলি একটা কালার দিই, আমার এটার সাথে এটা মিলবে না, যাবে না, সেজন্য আমার অল ওভার স্টিক করতে হবে। স্টিক করে দেন হচ্ছে আমার একটা বেস কালার দিতে হবে। সো কালকেও সেম আমি ওটা করব। আচ্ছা, তো এটা হচ্ছে মিরাকল রিপেয়ারিং সিরাম। এটা হচ্ছে আপনার স্কিন রিপেয়ার করবে 30 ডেজ, 30 দিনের একটা ইয়ে। এটা জাস্ট হচ্ছে পিলিং করা কি ভালো, পিলিং অনেক সময় আপনার স্কিন ড্যামেজ হয়ে গেলে আপনাকে ডক্টরি পিলিং ইয়ে করবে। তবে আমি কোনোদিন কেমিক্যাল পিলিং করি না, আমি এবার চিন্তা করতেছি আমি একটা কেমিক্যাল পিলিং করবো। এই নেমো, এই এই নেমু ঢুকছে মনে হয় ওয়াশরুমে, এদিকে তুই ওয়াশরুমে যাবে, মারি ফেলবো ধরে, এদিকে ব্যর্থ না, এসো না। আমার এই 18+ হয় নাই, আমি কিভাবে স্কিন কেয়ার করব? এখন কোনো কিছু ইউজ করি না মনি। 18 বছর বয়সে যদি এখনই ইউজ করা শুরু করো, তোমার বয়স যখন 25, 30 হবে, 35 হবে, তখন কি ইউজ করবে? স্কিনটা কিছু একটা রাখো। এখন যতটুকু সম্ভব ন্যাচারাল স্কিন কেয়ার করো। সর্বোচ্চ তুমি যদি পিম্পল থাকে তোমার ভিটামিন ইটা ইউজ করো, আর কিচ্ছু দেওয়া যাবে না। বা গোল্ড ক্রিমটা, একটা গোল্ড ক্রিম, 18 না হলে কিচ্ছু ইউজ করা যাবে না। 18 বছর কোনো বয়স। এখন যদি স্কিন কেয়ার করা শুরু করো, পরে কি করবা? স্কিনটা তো ভালো রাখতে হবে, তাই না? এটা অনেকেই করে। 18 বছরের আগে কোনো নর্মালি যেমন যেগুলো বেবিদের প্রোডাক্ট ওগুলো ইউজ করবা। আচ্ছা, এটা মিরাকল কি হয়েছে? আমার কদু কই দেখি তো, আমার কদু আসবে না, আসবে না। তুই 2বার হারাই যেতে নিছিলি, আমি কিন্তু ফেরত আনবো না আর তোমাকে। দেখিও এটা ধরবে না। নো নো, ওকে ডাক দাও তো, একটা বলো আয় আয় বলো, এভাবে না, ভদ্রভাবে বলো না। ও আমার লাইটটা না রাখছে। ব্রাইটেনিং এর জন্য কোনটা আপু? ব্রাইটেনিং এর জন্য আপনি এই কম্বোটা নিয়ে নেন। এই যে আপনার যদি বাজেট কম থাকে, আপনি এই যে 2000 টাকার একটা কম্বো নেন। এখানে একটা গ্লাস স্কিন সিরাম আছে, এটা হচ্ছে হাই স্পিড 10x সিরাম, হাই স্পিড 10x সিরাম। আমি একটা খাবো, এটা অন্যান্য সিরামের তুলনায় 10 গুণ ভালো কাজ করে। এটা ব্লু সিরামটা, হ্যাঁ, ব্লু সিরামটা
আপনার এটা প্রাইস হচ্ছে 1000 টাকা, বাট আমি একটা কম্বো করে দিচ্ছি। এই গোল্ড ক্রিমটা 1000 টাকা, 2000 টাকা হয়, বাট এটার সাথে একটা সোপ গিফট আছে। হ্যাঁ, এটা ডক্টর ডেভিডের একদম ডক্টর ডেভিড অরিজিনাল সোপ, ঠিক আছে? এটা হচ্ছে কোলাজেন অ্যান্ড চারকোল সোপ। এটা স্কিন ডিপ ক্লিন করে, স্কিন ভেতর থেকে একদম ময়লা বের করে স্কিনটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য খুবই ভালো। হোয়াইটেনিং কমপ্লেক্স অ্যান্ড টাইটেনিং পোর্স যাদের অনেক বেশি বড় বড় তাদের পোর্সটা টাইট করে অ্যান্ড অয়েল কন্ট্রোল করবে অ্যান্ড আপনার হচ্ছে একনে স্কিনে একনে কন্ট্রোল করবে। ওকে, সো এইখানে আর গোল্ড ক্রিমটা আপনার স্কিন ব্রাইট করবে, স্কিনের স্পট আউট করবে, স্কিনটা ফ্রেশ একদম ভেতর থেকে গ্লোই একটা স্কিন পাবেন। সো এই কম্বোটা 2000 টাকা, এটা যে কোনো কেউ নিতে পারবেন। 2000 টাকা। আর ড্রেসটা হচ্ছে রিজিক ওয়ে থেকে আমাকে গিফট করা হয়েছে, ঈদ গিফট, বাট আমি ঈদের আগে পরে ফেলতেছি। এই গাউনটা এত সুন্দর, এটা মেবি আমার প্রাইস মনে নাই, 1600-1700 এরকম হবে, 1650 হতে পারে, আমার মনে নাই, বাট খুব সুন্দর একটা লং একটা গাউন। আমি একটা খাবো, আমার স্কিনে কোনো প্রবলেম নাই, জাস্ট একটা ব্রাইটেনিং ক্রিম। আপু লেজার ক্রিম 2500 অথবা এটা 1000 টাকা। এটা না, এটা জোস একটা ক্রিম, আমি এটাও ইউজ করি মাঝে মাঝে, এটা ইনটেকটা। হাই দাম ওই দেখতে মুখ খাটটা দে। মানুষের লাইভে ড্রাগন ফ্রুটস খায়, নাহলে নাকি লাইভ ভাইরাল হয় না। একটু দাও তো লাইভে আনারস খাই। আনারসকে ভাইরাল করবে না, কারণ আনারস তো গরিব, ড্রাগন ফ্রুটস তো দামি, সেজন্য ভাইরাল হয়। দেখি তো একটু আনারস খাই। আপুরা দেখো, আমি গরিব তাই আমি ড্রাগন খেতে পারছি না, আমি আনারস খাচ্ছি। আমার মতো যারা গরিব আছো তোমরা আনারস খাবা, ড্রাগন খেতে হবে এমন কোনো কথা নেই, আনারস তো খেতে পারি অ্যাটলিস্ট। রোদে পুরো স্কিন কালো হয়ে গেছে, কি ইউজ করো? স্কিন কেয়ার করতে হবে ভাই, ফরমালিন দেওয়া, সব ফরমালিন দেন, সেজন্য আমি ফ্রুটস মজা আছে আনারসটা। চুমন নিয়ে যাও, খাও তুমি। মুখ চুলকা, আনারস খেলে আমার মুখের মধ্যে চুলকায়, আমার অ্যালার্জি স্কিন। এক্সকিউজ মি, আমার ওয়াচটা আমার শপে পাবে না। তো এটা হচ্ছে 2000 টাকার কম্বোটা। ওকে, এটা স্কিন ব্রাইটের জন্য। আর যারা চাচ্ছেন যে যাদের স্কিনে পিম্পল আছে, র্যাশ আছে অ্যান্ড স্কিনে স্পট আছে, তাদের জন্য এই কম্বোটা। এই কম্বোতেও একটা সোপ গিফট আছে আর একটা দুবাই কজিক গিফট আছে। এটা অল্প পরিমাণে ইউজ করবেন, চোখের আই এরিয়াটা, হ্যাঁ চোখের নিচে আই এরিয়াটা আপনি অ্যাভয়েড করবেন। এই ক্রিমটা কিন্তু অনেক পাওয়ারফুল, আপনি জাস্ট ফেসে অল্প পরিমাণে ইউজ করবেন। আগে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুয়ে একটা ময়শ্চারাইজার 100% ইউজ করতে হবে। ময়শ্চারাইজার ইউজ করে আপনি স্নেল মিরাকল রিপেয়ারিং সিরাম, প্যাকেজিং আরেকটা আসবে, এটা আসবে না কিন্তু, এটা পুরানটা মিরাকল রিপেয়ারিং সিরাম ইউজ করবেন। তারপর কজিক অল্প পরিমাণে ইউজ করে ঘুমা যাবেন। সকালবেলা রোদ বা চুলার কাছে যাওয়ার আগে অবশ্যই সকালবেলা চুলার কাছে সকালবেলা চুলার কাছে যাওয়ার আগে সোপটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন, তারপর আপনি ময়শ্চারাইজার ইউজ করবেন। এটা হচ্ছে পিম্পলের জন্য। এই কম্বোটাও 2000 টাকা। আর আপনারা যদি পরি কম্বো নিতে চান, নেলস হচ্ছে তিশা নেলস অ্যান্ড হেয়ার এক্সটেনশন থেকে করা। নুপুরা বলে লিখেছে কেমন আছো, শরীর কেমন আছে? আচ্ছা, খুব ফ্রেশ লাগছে, থ্যাংক ইউ। নেলটা আমারও ভালো লাগছে, মানে একটু ডিফারেন্ট কালার তো, একটু ভাইব্রেন্ট, লাইক সবসময় তো লাল নীল কালার করি, একটু ডিফারেন্ট কালার করলে না, নিয়ন কালার। এটা খুব সুন্দর, ওদের নতুন আসছে এই কালারটা, একদম নতুন আসছে, আমি ফার্স্ট করছি এই কালারটা। আপু যেটা বললো নতুন আসছে কালারটা, মানে এই কালারটা। আর এই কালারটা হচ্ছে মানে অন্ধকারে আপনার জ্বলবে। আমি লাইট অফ করে দিই সব, দেখি তো জ্বলে কিনা। বন্ধ হয়ে দিই লাইট।
বাই ওয়ান গেট ওয়ান নাই, বাট আপনাদের জন্য আমি আরেকটা অফার দিচ্ছি। নেল এক্সটেনশন করলে একটা প্রবলেম হচ্ছে মাথা চুলকায়, পিঠ মানে শান্তি লাগে না, মনে হয় যে। ড্রেসটা হচ্ছে রিজিক ওয়ে থেকে, হ্যাঁ আম সরি, আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিকজ এটার নেকেরিয়াটা খুব বাজে। রিজিক ওয়েকে আমি বলবো অবশ্যই, রিজিক ওয়ের আপুর যদি থাকে নেকটা এত বড় দিবেন না, এত বড় নেক আসলে ভালো লাগে না ড্রেসে। আমি শাড়ি পরি না এটার কারণে, মানে শাড়ি আমি লাইক করি না। আপু আপনি ফ্রোজেন ফুড, কেক, ডেজার্ট প্রমোশন করেন অ্যান্ড অলসো পিয়ার নেন। আপু পিয়ার অ্যান্ড আপনি যদি কোনো ফুড পেজের ওনার হয়ে থাকেন, এখানে কোনো মানে আমাকে অ্যামাউন্ট মানে পে করতে হবে না। হ্যাঁ আপনি আমাকে গিফট করবেন, আবার পেও করবেন, কেন না, এটা কোনো দরকার নাই। আপনি যদি আমাকে ভালোবেসে একটা গিফট পাঠান, আমি সেটা অবশ্যই ছবি তুলে সুন্দরভাবে আপনার পেজ লিঙ্ক সব পোস্ট করে দেবে, কিন্তু সেজন্য যে টাকাটা 3,000, 5,000, 8,000 এক একজনের এক একটা ইয়ে থাকে, বাট এই টাকাটা আমি নেই না, আমরা নেই না, এটা আমার ইচ্ছা। এখন সবার সাথে তো সেম না, সিস্টেম সবার সেম না। আবার খাবারের পেজ, যেটা ফুড পেজগুলো এত যত্ন করে ভালোবাসা দিয়ে রান্না করে পাঠাবে, এটার অ্যামাউন্ট যদি আমি 3,000, 5,000 নেই, আমার কাছে এই জিনিসটা খুব ইয়ে মনে হয়। এটা তো ভালোবাসা জড়ানো, রাইট? অবশ্যই এক্সকিউজ মি এই যে গ্যাসের প্রবলেম, যেটা হচ্ছে এটাতে ভালোবাসা জড়ানো থাকে। অবশ্যই আমার বাসায় আমি খাওয়ার আগে সবাই টেস্ট করে, টেস্ট করার মতো মানুষ আছে, তারপর আমি খাই। আচ্ছা আপু ভিটামিন ই অ্যান্ড ভিটামিন সি অ্যান্ড ই প্রোডাক্ট। আপু ভিটামিন ই অ্যান্ড সি আমাদের কোনো ইয়া নাই, ভিটামিন ই ক্রিম আছে। আপু এই কালারটা খুব রিচ একটা কালার, সবাইকে বানায় না, বিলিভ মি তোমাকে না, আমি তো কালার চেঞ্জ করতেছি, কালকে আমি জানি না আমি কি কালার করব, আমি এই কালার রাখতেছি না। একটু মানে সবসময় আমার না এই কালার নিয়ে আমার খুব খেলতে মন চায়, লাইক যেটাকে আমি আমার চুলগুলোর যে পরিমাণ অত্যাচার করি, আমি যে ন্যাড়া হয় নাই, এটা আমার অনেক আগে হওয়ার দরকার ছিল, কিন্তু আমার আগে অনেক চুল ছিল গোছাসহ, এখন সেই চুল নাই, সত্যি কথা। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে একটা বড় কি জানেন, আমার হেয়ার ফল হয় না, সত্যি করে বললাম। আমি যে পরিমাণ চুলের প্রতি ইয়ে করি, আল্লাহ মাফ করুক, আমি জানি না কালকে কালার করার পর নাকি কি আমার একটা চুল মানে একটা দুইটা ওটা সিম্পল, হ্যাঁ কয়টা চুল পড়া যেন নর্মাল, 200টা মনে হয় বা কয়টা, বাট কি বলে আমার হেয়ার ফল হয় না। আমি আপনাদেরকে অ্যাটলিস্ট বলতাম আমার হয় না, আমার হেয়ার ফল হয় না, আমি চুল নিয়ে অনেক শান্তিতে আছি, এটা হচ্ছে। অ্যান্ড আমার না এগুলো লাইভে বললে আমার আবার দুই গালে দৌড়ে যাবে, চুলে কিনা ফুরি নেড়া জিম। আপু আপনার অনেক ওল্ড কাস্টমার, আমার একটা নিউ বিজনেস স্টার্ট করেছি, সো তাহলে আমি আপনাকে ফুড পাঠাবো, যদি আপনি খান আপনার অ্যাড্রেসটা দিবেন, আমি না হলে আমি ইনবক্সে। আপু আমি তো দিব না এভাবে, আপনি ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা, ওখানে আমার ম্যানেজারকে নক করেন, তারা আপনাকে পেজ লিঙ্ক দিতে বলবে, ডিটেলস দিতে বলবে, তারা চেক করবে, আপনার পেজের কোয়ালিটি দেখবে, দেন দিবে। এমন না যে আমাকে মাফ করে দিয়েন আপনারা, এটা আমি কোনো ইয়া না, বিকজ আমি যে প্রোডাক্টটা শো করব, আমার যারা আছে আপুরা প্রমোশনাল লাইভ করব, গুণগত মান যেটাকে বলে, সো ওই জিনিসটা আমি আগে নিজে এনশিওর হয়ে নিব যে আমি নিতে পারবো কিনা, আমি জিনিসটা খেতে পারবো কিনা, দেন আমি মানুষের কাছে ইয়ে করবো। আদারওয়াইজ আমি কোনো লাইভ করি না। আপনাকে দেখবেন বলা হয় সেন্ড মি ডিটেলস উইথ পেজ লিঙ্ক, ওকে, এগুলো সব চেক করা হয়, আমার কাছেও পাঠানো হয়, আমিও চেক করি, দেন যদি আপনারকে যদি বলা হয় পাঠানোর কথা, আপনি পাঠাতে পারবেন, আদারওয়াইজ রিসিভ করবে না। এটা আমাকে মাফ করে দিয়েন সবাই যদি কারোটা ইয়ে করে, কারণ আসলে মারজান আপুকে ভালোবাসে, এই ভালোবাসাটা যেন থাকে, এই আর কিছু না। আপু আমি নতুন পেজ ওপেন করেছি, লাক্সারি বুটিক পেজের নাম তাই আছে, আচ্ছা দিয়েছি, লাক্সারি পেজে সবাই একটু লাইক দিন, বুটিক পেজে। ওকে আপু আমি আপনার হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না গো ডিয়ার, আমার ম্যানেজারের নাম্বার, আমি তো মোবাইল ইউজ করি না, করি বাট নাম্বার কাউকে, কারণ কিছু কিছু পাবলিক এত জ্বালায় মায়েরা ফেলে, বিশেষ করে
এই যে প্রমোশনাল লাইভের জন্য না হলে অনেকগুলো কল আসে এখানে। আমি যদি আমার নাম্বার দিই আমি তো আওলায় যাবো পুরো, আর আমি গালি দিয়ে শেষ করে দিব, আমি তো টেম্পার। যাই হোক, এখন আরেকটা আছে যেটা হচ্ছে MJ কম্বো। ওকে, MJ কম্বো মানে পরি কম্বোটা এটা হচ্ছে 3500 টাকা। ওকে, 3500 টাকা। এখানে একটা কথা আছে, 3500 টাকা, এটাই হচ্ছে 3500 টাকার পরি কম্বোটা যেটা আমি ইউজ করি। ওকে, 3500 টাকা, বাট এটার সাথে ভিটামিন ই সহ আমি দিয়েছিলাম 4000 টাকা। ওকে, যেটা আমি কমপ্লিট ইউজ করি এটা 4000 টাকা। আর এখানে যদি একটা ডে ক্রিম অ্যাড করতে চান, তাহলে এটা 5000 চলে আসবে। বাট এটা হচ্ছে আমার মার্জান কম্বো, ডে ক্রিমটা সহ 5000 টাকা, এটা মার্জান কম্বো, এটা যে কোনো কেউ নিতে পারবেন 5000। হ্যাঁ, আর এটাও মার্জান কম্বো, এটা 4000 টাকা। আপনার 3500 টাকা কিন্তু পরি কম্বো, বাট আমি এখানে আরেকটা ভিটামিন ই অ্যাড করে মার্জান কম্বোতে আপনাকে দিয়ে দিচ্ছি হচ্ছে 4000। ওকে, 4000 টাকা, এটা জোস একটা কম্বো, স্কিন অনেক ব্রাইট করা। মানে ঈদের আগে কি স্টার্ট করে দেন, কালকে পরশু থেকে, তো ঈদ তো সময় আছে, মানে ঈদের দিন একটা সুন্দর একটা স্কিন পাবেন। আজকে আম্মু আমি আমার ফ্রেন্ড সেলুনে গিয়েছিলাম, বেস্ট সার্ভিস পেয়েছি আলহামদুলিল্লাহ, মার্কসও গিফট পেয়েছি। এটা আমি বলে দিয়েছি রিজিক ওয়ে থেকে গেছে মনে হয়। তা আমি বলছি ওদের যেহেতু লাইভ করি, ওরা আমার সেলুনে গেছে, আমার গেস্ট, আমি ছিলাম না। আমি তখন কোথায়, আপনারা যখন গেছেন তখন আমি আমার শ্বশুরের জন্য মোবাইল কিনতে গেছি উপরে পুলিশ প্লাজায়। তো আমি একটু টাইট শিডিউল ছিল আমার, যেহেতু আমি চিটং চলে যাব সব কিছু, তো আবার পুলিশ প্লাজায় গেলাম, ইউজ ড্রেসের টাকা পয়সা নিয়ে আসছি। ও আজকে আবার আপনাদের ভাই আমাকে টাকা দিয়েছে ঈদ শপিংয়ের জন্য, ভাল লাগতেছে। হ্যাঁ, আমি এবার অ্যাশ ওর সিলভার টোনেরই কালার করব। স্কিন কেয়ার করো না গো, আজকে পানি লাগানো যাবে না 24 আওয়ার। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা, হ্যাঁ, আপনারা কিন্তু এই প্যাকেজিংটাও পেতে পারেন। এই যে নেলসের কালার সিমিলার, এটা ছিল, এটা অনেক আগের কালার ছিল ওদের, এটা আমি করি নাই, এটা নতুন আসছে ওদের কালারটা। আচ্ছা, যেটা হচ্ছে আপনার কালকে একটা অফার দিই, সেটা হচ্ছে আপনারা যে কোনো 3টা প্রোডাক্ট 3000-এ নেবেন। ফর এক্সাম্পল, আপনি যে কোনো আপনার পছন্দ অনুযায়ী, আপনি একটা কজিক নিলেন, আপনি একটা গোল্ড ক্রিম নিলেন, একটা ভিটামিন ই নিলেন, 3টা নর্মালি এটা প্রাইস 1500, এটা 1500, এটা 1500, রেগুলার প্রাইস 1500 করে। নাও অফার প্রাইসে এগুলো 1000 করে পাচ্ছেন, ঠিক আছে, 3000। বাট কালকে যদি এটা যারা ইউজ ড্রেস পায় নাই তাদের জন্য, সবাই নিতে পারবে, সমস্যা নাই, 3000 টাকা কালকের জন্য। 3000 টাকার প্রোডাক্টে অর্ডার করে যে কোনো একটা, আপনি চাইলে ফেস প্যাক নিতে পারবেন, আপনি চাইলে ব্ল্যাক সোপ নিতে পারবেন, আপনি চাইলে একটা কজিগো নিতে পারবেন, আপনি চাইলে একটা গোল্ড ক্রিমও নিতে পারবেন, আপনি চাইলে একটা ভিটামিন ইও এক্সট্রা নিতে পারবেন, আপনি চাইলে একটা নোভোলেডিও এক্সট্রা নিতে পারবেন, আপনি চাইলে একটা গ্লাস স্কিন সিরামও নিতে পারবেন, আপনি যা চান, ঠিক আছে, আপনি যেটা চান। হ্যাঁ, আপনি যেটা চান, কোনো সমস্যা নেই। জি আপু, আই এম ওনার অফ রিজিক ওয়ে সেলুনের, যে সুন্দর সুন্দর পিকচার তুলে আসছি, সেলুনের ডেকোরেশনও জোস, ফটোশ্যুটও করছি। ও হাউ সুইট, থ্যাংক ইউ আপু। এই ড্রেসের কিন্তু গলাটা কমাবেন, এই ড্রেসের গলাটা আমাকে খুব প্যারা দিছে আজকে, খুব প্যারা দিছে। আমি মানে মানুষের সাথে এটা সামনে এটা একটা এম্বারেসিং, লাইক বারবার আমি কখন এইভাবে, মানে এটা খুব এটা আমার পড়া দরকার ছিল, আমি ভুলে গেছি, বের হয়ে গেছি, সো ওর মনে ছিল না। আবার বাসায় আবার আমি দোপাট্টা নিয়েও বের হই নাই, এমন একটা সিচুয়েশনে পড়ছি আমি, খুব মানে আজকে একটা, মানে আমি খুব এভাবে করেছিলাম। মানে ইয়েটা নেক এরিয়াটা করবেন। এই ড্রেসটা হচ্ছে রিজিক ওয়ে থেকে নেওয়া না, এটা গিফট, এটা হচ্ছে ঈদ গিফট পাঠিয়েছে ওরা আমার জন্য। সো খুবই সুন্দর, প্রাইস মেবি কত আপু আমি জানি না, এটা প্রাইস কত। গাউনটা খুব সুন্দর, আমি আপনাদেরকে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি, ওয়েট। এই যে এটা একটা গাউন, হ্যাঁ, আমি একটা নর্মাল একটা পালাজো দিয়ে পরে ফেলছি, এটা একটা গাউন, খুব সুন্দর, এটা রিজিক ওয়েতে পাবেন, এটা পরলে অনেক সুন্দর লাগে। ড্রেসটা হচ্ছে রিজিক ওয়ে থেকে নেওয়া, পেজ লিঙ্কটা একটু দিয়ে দেন। প্রাইস হচ্ছে 1650। দাঁড়ান আমি ক্যাপশন পিন করি, স্ক্রিনশট নিয়ে নেন। ওদের ড্রেসগুলো এত সুন্দর, এরকম গাউন থাকলে
আমি ঈদের সময় আরও নিয়ে যেতাম চিটংয়ে, মানে আমার কাছে খুব ভালো লাগে এরকম রিল্যাক্স ড্রেস। আপু আমি নিতে চাই, কি নিতে চান? আচ্ছা, সো কালকের অফারে আপনারা পাচ্ছেন যে কোনো 3টা প্রোডাক্ট, মানে 3000 টাকা, যে কোনো 3টা না, 3টা, আপনি 3000 টাকার প্রোডাক্ট নিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা গিফট পাবেন ফ্রি, টোটালি ফ্রি, মানে একটা প্রোডাক্ট যে কোনো একটা আইটেম আপনি গিফট হিসেবে পাবেন। ওকে, এই তো। আর কি বলবো, আর কালকে হচ্ছে কালকে যারা যারা শাড়ি বা ড্রেস নেবেন আপনারা কালকে 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, আপ টু 30%। কালকে আমাদের মেবি লাস্ট, আমি জানি না এখন পর্যন্ত, কালকে বা পরশু, কালকে না হলে তো পরশু শিওর একদম, কালকে আমাদের লাস্ট হতে পারে, এমনও হতে পারে যে কালকে আমাদের আউটলেটের লাস্ট। অ্যান্ড আমরা হচ্ছে প্রায় মার্কেট যখন খোলে ওই দিন খুলবো। আমি অনেক ছবি তুলেছি তোমার পার্লার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই টাইপের একটা শকিং পিঙ্ক কালার, মানে কালার করার কথা ছিল, কই নাই। রাইস জেল, ও জেলও আছে, হ্যাঁ জেলও আছে, আপনি জেলও নিতে পারবেন, রাইস জেলও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি বডি ক্রিমও গিফট হিসেবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বডি ক্রিমও গিফট হিসেবে নিতে পারবেন, যে কোনো প্রোডাক্ট, যে কোনো একটা। আপু প্লিজ বলো গালের বোথ সাইডে পিগমেন্টেশন। আপু আমাদের একদম গ্যারান্টি সহকারে পিগমেন্টেশনের একটা কম্বো আছে, 100% চলে যাবে, বাট আপনি কন্টিনিউ করতে হবে, এটা একদিন দিবেন আরেকদিন। আপু আমার পার্লারের এক্সটেনশনটা ঈদের পর থেকে, ঈদের আগে আর হবে না। কস্ট হচ্ছে আমারটা নর্মালটা 3000 থেকে। এই জিনিসটা আমার মজা লাগে, এটা আমি স্বপ্ন থেকে কিনি, 2 প্যাকেট কিনছি, মজা হচ্ছে এটা। কি যে পছন্দের আপনি আমার। রবিহাত লুসান, নামটা সুন্দর, নামটা যদি আমি ভুল না পড়ি। ক্রিমগুলো নিতে চান ইনবক্স করে ফেলেন। কালকে পার্লারে চলে আসবেন, আমাদের যেহেতু এক্সটার্নালগুলো কীভাবে উঠাতে হয় এটা ওদের স্যালুনে গিয়েই আপনার উঠাতে হবে। যেটা হচ্ছে কালকে সারাদিন মানে সকালে তো যাবো না, 12টার পর যাবো আমি, সত্যি কথা আমি দেরিতে ঘুম থেকে উঠি, 12টার দিকে আমি যাব। 12টা থেকে আপনারা আমাকে সব সময় পাবেন, পিগমেন্টেশনের কম্বোটা আমি দেখিয়ে দিচ্ছি, সারাদিন পাবেন আমাকে। কালকে আমি বলি ফেসিয়াল করব, মিল্ক পলিশ করব, ফুল ফেস আমি থ্রেডিং করব, আমি আমার আপার লিপ আইব্রোজ তো করবো, সো আমি ফুল ফেস থ্রেডিং করে ফেলি, মানে ইয়ে করি না, ওয়্যাক্স করলে আমার পিম্পল হয়, আমি সুতা দিয়ে আমার এক্সট্রা ইয়েগুলো, মানে দেখেন আমার এই যে আসছে কিন্তু লোমগুলা, সো ওগুলো আমি উঠায় ফেলি সুতা দিয়ে থ্রেডিং করে। ফুল ফেস থ্রেডিং আমাদের ওখানে 500 টাকা। আপনার লোম যদি থাকে না, ফেসটা কালো লাগে, আমি উঠাই। তারপর আমি মিল্ক পলিশটা করব, তারপর আমি ফুল হ্যান্ড ওয়্যাক্স করব, হাফ লেগ ওয়্যাক্স করব, তারপরে আমি যদি টাইম থাকে ব্যাক স্ক্রাব করে নিব। তারপরে আমি ফেসিয়াল বললাম, ফেসিয়াল করব, তারপর হচ্ছে হেয়ার কালারে যাব। সো আমার কালকে সারাদিন লেগে যাবে, আর আমি যদি পরশু দিন চলে যাই তাহলে তো হলো। আপু আমার পেজের নাম রশনিস ওয়ার্ল্ড, প্লিজ একটু বলে দাও। আচ্ছা ঠিক আছে, কুরবান করবো আমার বাড়িতে চিটাগং। আপু ইনবক্স এখানে করব, হ্যাঁ এমজে ফ্যাশনে করবেন, এমজে ফ্যাশনে। আপু আমি নিও, আচ্ছা থ্যাংক ইউ। ওকে, সো আমার এটা হচ্ছে লাইক কম্বোটা, হ্যাঁ এক কমেন্ট যে বারবার করবে তাকে আমি ব্লক করবো, সে যেই হোক। আপনার পেজ নতুন, আমার কিছু যায় আসে না, আপনি একবার বলে দেওয়ার পর আবার বারবার কেন কমেন্ট করতেছেন, কেন করতেছেন? আপনার কমেন্ট মানুষ দেখার জন্য, আমার লাইভে তো ডিস্টার্ব হবে, আমার লাইভ আটকায় যাবে, আবার দিচ্ছে পদ্মা, হ্যাঁ বারবার কেন করতেছেন এটা?
আমার লাইভ আটকায় যাবে, আপনি 100 বারের উপরে কমেন্ট করতেছেন। এটা হচ্ছে অ্যালাইক কম্বোটা, এটা হচ্ছে অ্যালাইক কম্বোটা। এই যে এখানে থাকবে হচ্ছে লেন্স আছে আমাদের পার্লারে। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আপনার এখানে একটা মিরাকল রিপেয়ারিং সিরাম আছে, এখানে একটা দুবাই কজিক আছে, একটা সোপ আছে, একটা রাইস জেল আছে। আপনার এই সিরামটা যাদের মেস্তা আছে, একদম 10-12 বছরের মেস্তা থাকলে আপনি যদি এটা কন্টিনিউ করেন আপনার মেস্তাতে চলে যাবে। এটা এই কম্বোটা প্রাইস হচ্ছে 4000 টাকা। বাট এখানে আপনি একটা লিপ পার্মানেন্ট লিপ পিঙ্ক করার জন্য একটা লিপ বাম, থাইল্যান্ডের একটা লিপ বাম আমাদের পক্ষ থেকে গিফট পাচ্ছেন। হ্যাঁ, ওটা আমরা সেল করি না, জাস্ট গিফট দিই। তারপর এই ভিটামিন ইটা গিফট পাবেন। ওকে, ভিটামিন ইটা গিফট পাবেন, এটা খুবই ভালো। ভিটামিন ইটা গিফট পাবেন। তারপর হচ্ছে আপনার কোলাজেন নিলে কি গিফট পাবো? না, কোলাজেনে কোনো গিফট নাই, কোলাজেনে কোনো অফার নাই। আর তাসলিমা আক্তার আপু, আপনি প্রতিদিন কমেন্ট করেন কোলাজেনের ইয়ে নিয়ে, প্রতিদিন প্রশ্ন থাকে একটা না একটা। বাই ওয়ান গেট ওয়ান নাই গো শোনা, বাই ওয়ান গেট ওয়ান নাই। বাই ওয়ান গেট ওয়ান আসলে এখন পসিবল না, এখন শিপমেন্ট এত বেশি চার্জ, অনেক বেশি, এখন পসিবল না। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এটাই হচ্ছে অ্যালাইক কম্বোটা। হ্যাঁ, এটা একদম গ্যারান্টি সহকারে মেসেজ চলে যাবে আপনার এখানে। বিকজ এখানে কি কি আছে আমি বলছি। হ্যাঁ, এখানে হচ্ছে মিরাকল রিপেয়ারিং সিরাম আছে, এটা স্কিন মোটা করে, স্কিন যাদের আনহেলদি তাদের স্কিন হেলদি করে, যাদের রগ দেখা যায়, কোনো ক্রিম ইউজ করতে পারে না, কোনো কিছু স্যুট করে না, অ্যালার্জি স্কিন, তাদের এটা হচ্ছে, এটা কোরিয়ান একটা সিরাম, স্নেল মিরাকল রিপেয়ারিং সিরাম। এটা ড্যামেজ স্কিন রিপেয়ার করবে এই সিরামটা। এক কথায় যাদের কোনো ক্রিম নিতে চাচ্ছেন না, যারা স্কিনটা রিপেয়ার করতে চাচ্ছেন, তারা ডেফিনেটলি এই সিরামটাতে যাবেন। এই সিরামটা ভীষণ রকমের ভালো, অ্যান্ড এই সিরামটাতে আপনার স্কিনটা রিপেয়ার হবে, যাদের ড্যামেজ স্কিন তাদের স্কিনটা রিপেয়ার হবে। ওকে, এই সিরামটা প্রাইস হচ্ছে 1000 টাকা অফারে। এটা কিন্তু আরেকটা প্যাকেজিংয়ে পাবেন, এটা না, এটা আগেরটা শেষ মনে হয়, আগেরটা আছে কিনা আমি জানি না, তারপর জিজ্ঞেস করে নিন। দুইটাই সেম কাজ, 100% সেম কাজ, জাস্ট প্যাকেজিং। ওকে, তারপরে দুবাই কজিক পাবেন, এটাতে স্পট আউট হবে, আপনার পোর্স মিনিমাইজ হবে, স্কিনটা ভেতর থেকে একদম হেলদি করবে, স্কিনটাকে স্মুথ করবে, সফট করবে, দাগ চলে যাবে। ঠিক আছে, মেস্তার দাগ কমবে। আর এখানে একটা সোপ আছে যেটা হচ্ছে স্কিনটা ডিপ ক্লিন করে, হোয়াইটেনিং কমপ্লেক্স, টাইটেনিং পোর্স টাইট করে, একনে কন্ট্রোল করে, অয়েল কন্ট্রোল করে এটা। তারপর ভিটামিন ইটা আপনার বেস্ট একটা ময়শ্চারাইজার, এটা যে কোনো স্পটে আপনি ইউজ করবেন, স্পট আউট হয়, স্কিনটা স্মুথ হয়, ডে বাই ডে এটা বাটারি একটা স্কিন পাবেন আপনি। আর জেলটা, এটা হচ্ছে গ্লাস স্কিন জেল, যেটা হচ্ছে স্কিন ব্রাইটেনিং করে আফটার সান ট্রিটমেন্ট। অনেকের আছে রোদে পুড়ে, সানস্ক্রিন ইউজ করে না, রোদে পুড়ে স্কিনটা বার্ন হয়ে গেছে, তাদের সান ট্রিটমেন্ট করবে। সুদিং জেল কখনো স্কিন ব্রাইট করে, মানে স্কিন ফর্সা করে না, হোয়াইটেনিং সুদিং জেল হয় না। সুদিং জেলের কাজ হচ্ছে স্কিনটাকে হেলদি করা, স্কিনে হচ্ছে আপনার স্কিনের খাবার কাইন্ড অফ, আপনার স্কিনটাকে ময়শ্চারাইজিং করে, স্কিন ব্রাইট করে আফটার লেজার সান ট্রিটমেন্ট। রোদে পুড়ে গেলে আপনার রোদে পোড়া ছোপ দাগ, ওই রোদে পোড়া সানবার্নটাকে আপনার ট্যানটাকে রিমুভ করে। হ্যাঁ, ময়শ্চারাইজিং, স্কিন ময়শ্চারাইজিং রাখে, অ্যান্ড লেজার কেয়ার, ন্যাচারালি লেজার কেয়ার রেডনেস কমাবে, আপনার স্মুথ করবে। ঠিক আছে, পার্টি মেকআপ পাবো 2000 থেকে শুরু আমাদের। এই কম্বো, এই টোটাল কম্বোটা প্রাইস হচ্ছে 4000 টাকা। এটার সাথে একটা লিপ বাম আছে, এটাই অ্যালাইক কম্বো। এটার আমাদের অনেক রিভিউ আছে, আপনারা দেখে নিন। হ্যাঁ, এটা 4000। ওকে, আর আমাদের ঈদের জন্য একটা ঈদ ফেসিয়াল কম্বো আমরা দিচ্ছি, যেটা হচ্ছে প্রতিদিন ইউজ করবেন। এটা হচ্ছে আপনি একটা কাকাসা ফেস প্যাক পাবেন, যেটা হচ্ছে জাপানি সুপার হোয়াইটেনিং, যেটা হচ্ছে আপনি প্রতিদিন ইউজ করবেন ঈদের আগে। ফেস প্যাকটা আপনি প্রথমে ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ধুয়ে নেবেন, সোপ ইউজ করলে আমাদেরগুলো। তারপর হচ্ছে 20 মিনিট আপনি ফেস প্যাকটা রাখবেন, তারপর ফেস প্যাকটা সুন্দর করে মাসাজ করে ধুবেন। আপনি ইনস্ট্যান্ট দেখবেন ফেসের মধ্যে, আমার একটু পিকচার দেখেন এটা ইউজ করার আগে পরে। হ্যাঁ, তো এটা হচ্ছে, তুমি আমার কথা শুনতেছো না, চলে আপু আমি কথা বুঝি নাই। এটা আপনার, আর গ্লাস স্কিন জেলটা, এই দুইটা মিলে আমরা কম, নর্মালি 1350, সেটা হচ্ছে 1500, বাট এগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র একটার সাথে একটা ফ্রি কাইন্ড অফ, দুইটা মিলে 1500 পাচ্ছেন। হ্যাঁ, দুইটা মিলে অফার প্রাইসে 1500 পাচ্ছেন। ওকে, দুইটা
অ্যালাইক কম্বোটা কয়টা ইউজ করতে হবে আপু? একটাই ইউজ করে আপনি যে রেজাল্ট পাবেন আপনি নিজেই করবেন। তবে আমাদের পক্ষ থেকে বলা হয় হচ্ছে 3টা কম্বো একদম পার্মানেন্টলি চলে যাওয়ার জন্য। এটা যদি ভেতরেও আপনার যদি পিম্পল থাকে এটা কিন্তু ইউজ করার পর কয়েকদিন পর এটা আরো বেড়ে যাবে। কারণ বেড়ে যাবে কেন আমি বলি, ধরেন আপনার পিম্পল আছে, ভেতরেও আছে, হ্যাঁ, একদম স্কিনটা আপনার ভেতর থেকে স্কিনটাকে ক্লিন করে, ভেতরে যা আছে ক্লিন করে আপনার স্কিনটাকে একদম ফ্রেশ করে দিবে এই কম্বোটা। মানে একদিন এইটা ইউজ করলাম ছেড়ে দিলাম এরকম না, আপনার 3টা কম্বো ইউজ করবেন একদম পার্মানেন্ট স্কিনটা একদম ট্রিটমেন্ট করবে। আচ্ছা লেডি ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এই কম্বোটা এখানে একটা গ্লাস স্কিন জেল আর একটা ফেস প্যাক, যেটা ঈদের আগে জোস একটা কম্বো। এই কম্বোটা পেয়ে যাবেন হচ্ছে 1500 টাকা। ওকে, 1500 টাকায় আপনি এই কম্বোটা পেয়ে যাচ্ছেন। যারা নেবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এই কম্বোটা পেয়ে যাচ্ছেন হচ্ছে 1500 টাকা। আজকে আর কিছু দেখাই দেওয়ার মানে আমি হয়রান হয়ে গেছি। চাও তোমাদেরকে আর কোনো কথা বলতে পারছি না আমি। ঠিক আছে বাচ্চারা, তোমরা ঘুমিয়ে যাও। আমি এখন যেগুলো আমি ইউজ করি, যেমন আমার এটা মাস্ট লাগবে, দেখেন আপনাদেরকে, এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাই। মা ও ফরি গিয়ে কিরে বেহাদ্দ, এই যে দেখেন আমার ইউজ করা কতটুকু শেষ। আমি হাতেও মাখতেছি এটা একটু সুন্দর হওয়ার জন্য বেশি। এই যে এইগুলো হচ্ছে এটা ফেস প্যাক আমি ইউজ করবো না। এটা হচ্ছে বডি ক্রিমটা আমার লাগবে, অ্যান্ড এই সিরামটা লাগবে। এটাও লাগবে না, এটাও লাগবে না, কজিকও লাগবে না। আমার লাগবে হচ্ছে মেকআপ বক্স, এগুলো রাখতেছি। আচ্ছা, আমার লাগবে হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা, নিভিয়া। এগুলো আমি, এটা আমার মোস্ট ফেভারিট ওয়ান। এগুলো হচ্ছে আমার রিসেন্টলি ফেভারিট একটা কম্বো। এই ভিটামিন ইটা আমাদের কাছে পাবেন, নিভিয়াটা পাবেন না, দেখাবো না। সো এইগুলো হচ্ছে এই টোটাল কম্বোটা আমি দিয়েছি মার্জান কম্বো। মার্জান কম্বো যেগুলো আমি ইউজ করছি। এখানে অবশ্যই ভিটামিন ই ময়শ্চারাইজারটা আপনারা কিনে নেবেন। এটা একটা মানে আমি বলবো লাইফ সেভ একটা, মানে এত জোস একটা জিনিস। আপনি প্রাইমার হিসেবে ইউজ করতে পারবেন মেকআপের আগে। অনেকের আছে না মেকআপ বসে না ভাসা, তারা কি করবেন, জাস্ট একটা নিভিয়া ময়শ্চারাইজারটা দিয়ে মেকআপটা করবেন, দেখবেন লং লাস্টিং হবে অ্যান্ড মেকআপটা খুব সুন্দর হবে। ঠিক আছে। আচ্ছা, কাল হেয়ার কালার দেখার জন্য ওয়েট করলাম। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই স্যালন থেকে আসবো। তুমি তো সুন্দর কথা আপু, সুন্দরী মানে এটা আমি বলবো আপনার স্কিন কেমন থাকবে, আপনি কেমন সুন্দর থাকবেন, এটা টোটালি ডিপেন্ড করে নাম্বার 1 আপনার লাইফস্টাইল, নাম্বার 2 আপনার মেন্টাল প্রেশার। আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মেন্টাল প্রেশার। নাম্বার 3 স্কিন কেয়ার। এই 3টা জিনিস আমার কাছে মনে হয়। কেন, আপনার যদি মেন্টালি অনেক ডিপ্রেস থাকেন, আপনি অনেক টেনশনে থাকেন, আপনার এমনি চেহারা নষ্ট হয়ে যাবে। কোনো কিছু নিয়ে টেনশনে থাকলে আমাদের ভালো লাগে, কোনো স্কিন কেয়ারই ভালো লাগে না। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে স্কিন কেয়ার। ধরেন আমরা স্কিন কেয়ার, আপনি মানে একটা জিনিস ধরেন একটা গাছ, ওটার পানি দিবেন খুব সুন্দরভাবে, ওটা ফল দিবে, ফুল দিবে, খুব সুন্দর পাতা দিবে, ভালো লাগবে দেখতে। এটাতে পানি বন্ধ করে দেন, গাছটা মরে যাবে এক সময়। তো আমি কেন মানে গাছের সাথে ইয়ে করছি, এটা ফর এক্সাম্পল, হ্যাঁ, একটা গাছের সাথে ইয়ে করলাম। তো আপনার স্কিনটা আপনি ধরেন দেখেন তো, 3 দিন যদি আপনি একটু মুখে একটা ময়শ্চারাইজার দিলেন না, একটা সাবান, দেখবেন কেমন যেন, জাস্ট 3 ডেজ আপনি কিছু না দিয়ে দেখবেন আপনার স্কিন, আপনি দেখবেন যে এমনিতেই ডাল হয়ে যাচ্ছে। তো আপনি ধরেন একটা রুটিন, আপনি একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করলেন, আপনি একটা ভালো টোনার ইউজ করলেন। আমি টোনার ইউজ করি না, আমি সিরাম, এটা হচ্ছে টোনার প্লাস সিরাম দুইটা। তারপর হচ্ছে আপনার ধরেন একটা ডে ক্রিম ইউজ করলেন ডে টাইমে, যেটা আপনার সান থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, আপনার সানবার্ন যাতে না হয়, রোদে গেলে পুড়ে না যায়, SPF দেওয়া একটা ভালো একটা ডে ক্রিম ইউজ করবেন, স্কিনটা ভালো থাকবে। সূর্যের অতিরিক্ত তাপ থেকে আপনার স্কিনটাকে রক্ষা করবে। আপনি ধরেন চুলার কাছে আমরা মেয়েরা অবশ্যই রান্না করতে হয়, নিভিয়াটা আমাদের ঈদের পরে আসবে। নিভিয়াটা আমি দিনে 2-3 বার 4 বারও দিই। সকালে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখটা টানে, তারপর দিই। তারপর হচ্ছে আমি অনেক হ্যান্ড ইউজ করে দেখছি, আমার কাছে এটাই ভালো লাগে, আমার বেস্ট ওয়ান এটা ভিটামিন এটা। তারপরে আমি বাইরে থেকে আসার পর ফ্রেশ হয়ে দিই, রাতে বেলা নেট কেয়ার স্কিন কেয়ার করার আগে দিই। সো আমার কাছে খুব ভালো লাগে। তো আপনি একটা, তারপর নাইট ক্রিম ইউজ করলেন একটা। সো আপনি যদি স্কিন কেয়ার করেন, আপনার এমন না যে আপনার বিউটি প্রোডাক্ট কিনে আপনাকে স্কিন কেয়ার করতে হবে, নো, আপনি এটা দরকার নাই। আপনি বাসায় বসে আপনার একটা স্ক্রাব করেন না, একটু কফি, একটু সুগার, একটু হানি, 3টা মিক্স করে একটু স্ক্রাব করেন, স্ক্রাব হয়ে গেল। বাসায় কফি কম বেশি সবারই থাকে, বাট একটা ছোট মিনি প্যাক কিনে নেন না ইয়ে থেকে,
যে কোনো স্টোরে পাওয়া যায়, হ্যাঁ মুদি দোকানেও পাওয়া যায়, ছোট ছোট কফি স্যাশে, ওইখানে দিয়ে একটু সুগার দিয়ে একটু মধু দিয়ে বা নারকেল তেল দেন, স্ক্রাব করেন, তারপর একটা মসুরের ডাল বা বিভিন্ন রকমের, আপনারা ইউটিউবে দেখেন না, ইউটিউবে এমন কিছু নাই যে নাই, গুগলে দেখেন, গুগলে সার্চ করেন, সবই পেয়ে যাবেন। আপনার সবচেয়ে বড় টিচার হচ্ছে এখন রাইট নাও হচ্ছে যাদের স্টাডি কমপ্লিট করেছেন, গুগল থেকে আপনি যে কোনো কিছু পাবেন আপনার হাতের নাগালে, এনিথিং আপনি যা চান তাই পাবেন। অ্যান্ড আপনার হচ্ছে ইউটিউবে আপনি একটা রান্না পারেন না, আমি কোত্থেকে রান্না শিখছি, আমি জীবনে আমার মা রান্না করার সময় জিজ্ঞেস করেন তো লাইভে কোনোদিন আসলে, উকি মেরেও দেখি নাই রান্নাঘর কাকে বলে, যাই না তো, মেয়েরা যায় বিয়ের আগে কি যায়, আমি রান্না এগুলো আমি পারি না, আমাকে আপনি ঘর মুছতে দেন, আমি পারবো, আমি উল্টায় পারি না, আমি ভালো রান্না করতে পারি, এক একজনের এক একটা গুণ থাকে, আমাকে লাইভ করতে দেন, আমি সারা রাত জেগে লাইভ করতে পারবো, তারপরে আমাকে শপিং করতে দেন, আমি সারাদিন শপিং করবো, আমার কোনো কষ্ট হবে না, কিন্তু আমাকে হাঁড়ি পাতিল মাজতে দেন, আমি এটা পারি না, আমাকে ঘর মুছতে দেন, আমি এটা পারি না, মানে আমি পারি না ওগুলো। আবার আপনি আমাকে রান্না করতে দেন, আমি সারাদিন সারা রাত রান্না করতে পারবো, পারি না এমন না, আমি হাঁড়ি পাতিলও মাজতে পারি, করোনার সময় কোনো খালা টালা ছিল না, কোভিডের সময় মাজি নাই, হাঁড়ি পাতিল মাজছি, ঘর মুছছি ব্রাশ দিয়ে, তারপর হচ্ছে আপনার কাপড় ধুইছি নিজের কাপড়। তো সিচুয়েশন মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে, এখন খালা আছে, নিজেও ব্যস্ত বিজনেস নিয়ে, তো এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করে, আপনার লাইফস্টাইল কেমন হবে, আপনি কানবেন নাকি আপনি হাসবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি আর একটা কথা আছে, নসিব বলে একটা কথা আছে, আপনি সবাই বলে যে নিজে থেকে 10 বছরের ছেলে বিয়ে করলে মনে হয় সুখী হব, আমাকে বুঝবে, সেম এজের করলে ঝগড়া হয়, এখন দেখা গেল যে সেম এজের মানুষটাই সবচেয়ে সুখী আছে, তারপরে 10 বছরের বড় যাকে বিয়ে করেছে সুখী হওয়ার আশায় সেই কষ্টে আছে, আবার দেখা গেল যে সেম এজের ঝগড়া করছে, আর 10 বছরের বড় যারা বিয়ে করেছে তারা ঝগড়া করছে না। এটা আসলে আপনার নসিব বলে একটা কথা আছে, উপর আল্লাহ তাআলা থেকে আপনি যা লিখে নিয়ে আসছেন তাই হবে, এর বাইরে আপনি এক ফোঁটা কিছুই করতে পারবেন না। আপনার এই যে 4 আঙ্গুলের 3 আঙ্গুলের 4 আঙ্গুলের কপাল, আমারটা একটু বড় আছে, তো এটা নসিব ছাড়া কেউই বলতে পারে না। আপনি সুখে থাকবেন কি না থাকবেন আপনার নসিব, অ্যান্ড আপনার কর্মফলও এখানে একটা কথা আছে, আপনি যা করবেন আপনি তাই ঘুরে ফিরে আপনার কাছে আসবে। আপনি একটা মানুষের সাথে অন্যায় করেছেন, আপনার সাথে অন্য মানুষ অন্যায় করবে, আপনি একটা মানুষের হক মেরে খেয়েছেন, আপনার হক উপর থেকে একটা অটোমেটিকলি আপনার হক অন্য কেউ মেরে খাবে, একদম আপনি পৃথিবীতেই পেয়ে যাবেন এটা। তো আমরা মনে করি যে আমরা যেটা করতে হবে, আমরা হ্যাপি থাকার জন্য নাম্বার 1 আশা করা ছেড়ে দিতে হবে, মানে অতিরিক্ত এক্সপেকটেশন রাখা যাবে না কারো উপর, সেটা যেই হোক। আমরা অতিরিক্ত করে ফেলি যে আমরা এটা মনে হয় পাবো না, আমরা পাই না। আমি আমার লাইফে আমি একটু বলি, আমি আজকে 3 বছর বিজনেস করছি, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এটাকে আমি রান করতে পেরেছি। এটার একটা হচ্ছে, সেটা হচ্ছে আমি মানে কি বলে সেটাকে, অতিরিক্ত আশা করি না। আর আমি একটা জিনিস, আমি সবসময় নেগেটিভ চিন্তা করি, আমাকে দিয়ে কোনোদিন কেউ পজিটিভ চিন্তা করাইতে পারবে না, কোনোদিন না। একটা ভালো মানুষ যদি আমাকে খুশি হয়ে একটা কিছু খাইতে দেয়, এটা আমি কখনোই পজিটিভ চিন্তা করি না, এখানে আমি নেগেটিভ চিন্তা করি আগে, ঠিক আছে? তো এই জিনিসটা যখনই আপনি চিন্তা ভাবনার মধ্যে নেগেটিভ চিন্তা করবেন, কারণ আপনি যখন আপনার লাইফে সব কিছুই পজিটিভ সব পজিটিভ হবে, দেখবেন আপনাকে নেগেটিভ জিনিসগুলো ঘিরে ধরছে। আর আপনি যদি আগে থেকেই সতর্ক হয়ে যান যে এটা হতে পারে, তখন আপনার লাইফে অ্যাক্সিডেন্ট হওয়ার ইয়েটা কমে আসে। আর সবসময় কেন বলছি স্কিন কেয়ার নিয়ে কথা আসতেছে, নিজেকে ভালোবাসবেন, নিজেকে সুন্দর রাখবেন, নিজের মনকে ভালো রাখবেন, নিজেকে সময় দিবেন, ফার্স্ট প্রায়োরিটি হতে হবে নিজে। হ্যাঁ, পৃথিবীতে কে কখন থাকে, কে চলে যায় কেউ বলতে পারে না, বললাম না নসিব। আপনার পাশে যে মানুষটা আপনার সাথে আজকে আছে, যে মানুষটা আপনাকে শক্ত করে ধরে রাখছে, সে কালকে নাও থাকতে পারে, থাকবে এটার গ্যারান্টি কে দিবে? নাও থাকতে পারে। কোনো কিছুই স্থায়ী না, কোনো কিছুই পার্মানেন্ট না। এটা আপনাকে যে কোনো, দেখেন 10 বছর প্রেম করেছে, জান প্রাণ মরে যাবে তার জন্য, বাঁচবে না। সুমন, এই কথাটাও তোমার জন্য, মরে যাবে। একসাথে কবর নেওয়া মানুষগুলোও ছেড়ে যায়। সুমন, শুনছ?
তো একসাথে কবর নেওয়া মানুষগুলো ছেড়ে যায়। আমি আবার কখনো বলি নাই একসাথে কবর নিব, মানে একসাথে কবর নিয়ে লাভ নাই। ধরো আল্লাহ তোমারে বেশি মারলো, মাইটটা আমার গায়েও আসবে, বা আমারে বেশি মারলো, মাইটটা তোমার গায়ে, দরকার নেই আলাদা আলাদা কবর। আচ্ছা যাই হোক, তো সেটাই বলছি যে যে মানুষটা আপনাকে আপনার জন্য কেঁদেছে, নামাজে দিনের দিন রাত 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 পার করেছে, সেই মানুষটা আপনাকে ছেড়ে অনেক ভালো আছে। হ্যাঁ, এটা নসিব। আপনার আল্লাহ ছাড়া আপনার নসিবে কি আছে কেউ বলতে পারি না। 10-12 বছরের সম্পর্ক, রক্তের সাথে মিশে যাওয়ার সম্পর্কগুলো হাতছাড়া হয়ে যায়, চলে যায় ছেড়ে, বা আমরা চলে আসি। সো এটা সিচুয়েশন। এটা এমন না যে মেয়েরা 100% সেলফিশ, এমন না যে ছেলেরাও 100% সেলফিশ। এটা সিচুয়েশন আপনাকে বাধ্য করবে আপনার ভালোবাসার মানুষটাকে ছেড়ে আসেন। সিচুয়েশন বাধ্য করবে আপনি এটা করেন। অনেক মেয়েরা, আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না, আমাকে আরেক জায়গায় বিয়ে দিচ্ছে, এটার পেছনেও যে কত কারণ থাকে এটা আসলে ছেলেরা অনেকে বুঝে না। আবার ছেলেরা, আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না, তুমি অন্য জায়গায় বিয়ে করে ফেলো। সো এর মধ্যে কতগুলো ভালোবাসা যে শেষ হয়ে যায়। ভাই তোর ফ্যামিলি মানবে না, তাহলে তুই প্রেম করলি কেন? এটা আসলে কেউ প্রেম কখন কাকে প্রেমে পড়বেন আপনি, কখন আপনার প্রেম হবে কেউই বলতে পারবে না। আপনার প্রেমটা যে কখন হবে সেটা কেউই জানে না। মানে কি বলবো, লাইফটা কেমন না আমাদের, মানে কেমন যেন। আমরা যা চাই আমরা তা পাই না, আমরা যা পাই আমরা তা চাই না। এটাই সবার সাথে হয়। মানে আমরা যে জিনিসটা আমরা খুব বেশি চাই ওই জিনিসটাই হারাই যায়। হ্যাঁ, আর যে জিনিসটা আমরা চাই না সেই জিনিসটাই আসে ঘুরে ফিরে, ওটা আমরা চাই না। তো এটাই হচ্ছে লাইফ। মানে আপনার লাইফে যা কিছু হোক আপনি একদম হাসি খুশিভাবে, একদম সিম্পলি ঠান্ডা মাথায় কুলভাবে মেনে নেবেন। এটা হয়তো আপনার নসিবে লেখা ছিল, এটাই। বিকজ আল্লাহ জানে আপনার সাথে কখন কি হবে। আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আপু আমার নাম নসিব, বাট আমার নসিব খুব খারাপ। আপু এটা বললেন না, এটা বললেন না। আপনি দেখেন, যখন আমি ওই যে বললাম না, আমি একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে কদিন আগে ইয়েতে গেলাম, সুনামগঞ্জ, সিলেটের যে বন্যা, আমরা ত্রাণ নিয়ে গেছি কিছু মানুষের জন্য। ওদের একটা কাপড় পরে, কারণ ওদের নদীর পানিতে সব ভাষায় নিয়ে গেছে, কাপড় নাই পরার। এক কাপড় পরে তারা 10-15 দিন আছে। বাচ্চার খাবার নাই, মানুষের দিকে বসে আছে, কখন আসবে, বাড়িঘর সব চলে গেছে। তারপর দেখেন কিছু প্রতিবন্ধী বাচ্চা আছে, তারপর দেখেন যাদের চোখ নাই, যাদের হাত পা নাই, যাদের অনেকে আছে হাত নাই পা নাই, রাস্তায় যে ভিক্ষুকগুলো যখন নিজেকে যখন খুব অসহায় মনে হবে রাস্তায় বের হয়ে যাবেন, রাস্তায় বের হয়ে একটা হসপিটালে মেডিকেলে ঢুকে যাবেন। নিজেকে যখন খুব অসহায় মনে হবে, নিজের কাছে খুব ছোট মনে হবে, নিজেকে কাঁদতে মন চাবে, মরে যেতে মন চাবে, বিলিভ মি, একটা হসপিটালে ঢুকেন। আপনি হসপিটালে ঢুকে আপনি একটা বার্ন ইউনিটে ঢুকেন, বা আপনি ওই যে অ্যাক্সিডেন্ট যেখানে অ্যাক্সিডেন্ট করে ওই ইয়েটারে কি বলে ওখানে ঢুকেন, ওগুলো দেখেন, এক একজনের আত্মচিৎকারগুলো দেখেন। বার্ন ইউনিটে ঢুকেন, আপনি আত্মচিৎকারগুলো শুনেন, চিৎকারগুলো আপনাকে টাচ করবে। তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সামান্য কষ্ট পেয়ে আমরা হায় হতাশ করি, কিন্তু আমাদের থেকে কষ্টে আছে এরকম অনেক মানুষ আছে যারা দেখেন হাত পা নাই, চোখে দেখেন। আমরা চোখে দেখতেছি কি সুন্দর পৃথিবী, আল্লাহ মহান আল্লাহর কাছে 1000 কোটি শুকরিয়া যে আমি চোখে দেখতেছি, আমার 2টা হাত সুস্থ, আমার 2টা পা দিয়ে আমি চলছি। এটাই কি যথেষ্ট না? তারপর আমরা মাঝে মাঝে দূর আমি এটা পাইলাম না কেন, দূর আমার জীবন শেষ, তোমাকে কেন বিয়ে করলাম, তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। ভাইরে ভাই, আপনি ওকে বিয়ে করে ভালো আছেন, আপনি পরে যাকে আপনি যে বলছেন আপনি তাকে বিয়ে করে আপনার জীবন শেষ, হয়তো আপনি আরো ভালো থাকবেন। আপনি যে তাকে ছেড়ে দিয়ে আরেকজনের কাছে যাবেন, তার কাছে ভালো থাকবেন, এর গ্যারান্টি কে দিবে? তখন সে যদি বলে তুই আমাকে আমার কাছে আসার জন্য আরেকজনকে ছেড়ে আসছিস, আর আরেকজনের কাছে যাওয়ার জন্য আমাকে ছেড়ে আসবি না, গ্যারান্টিটা কি? তো যা আছে তা নিয়ে না কম্প্রোমাইজ করতে শিখি। আপনি লাইফে যত বেশি কম্প্রোমাইজ করবেন আপনি তত বেশি হ্যাপি হবেন। আপু 3টা কম্বো কমপ্লিট করেছি, না 4th কম্বো চলছে। আচ্ছা ঠিক আছে, আপনি মানিয়ে নিতে শেখেন ব্যাস। এটা না যে একদম আপনি সাবানার মতো কষ্ট পেয়ে যাবেন। নিজেকে ভালোবাসেন। ভালো লাগছে না আজকে, যান একটা রিক্সা নেন। আজকে আমার মন ভালো ছিল, বাট আমার গাড়ি ছিল না, আমি কি করবো?
আমার কষ্ট হয় না ভাই। আমি 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 রিক্সা দিয়েও ঘুরতে পারি, আমার আমার ইয়ে লাগে না, আমার হাসি পায় না রিক্সায় উঠলে, বা আমার লজ্জাও লাগে না। আমি খুব সাদাসিধা মানুষ, আমি মাটিতে বসে খাইতে পারবো, আমাকে ওয়েস্ট ইন্ডিয়া দেন ওখানে বসে খাইতে পারবো, আমাকে বুর্জ খলিফার 124 তলায় দেন, আমি ওখানে গিয়েও খাইতে পারবো, আমার কোনো প্রবলেম না। আমি মাটিতে বসেও খেতে পারি, আমি বিএমডাব্লিউতেও চড়ি, আমি রিক্সায়ও চড়ি, আমি সাইকেলেও চড়ি, আমি স্কুটিও চড়ি, আমি হেঁটেও বেড়াই। আমি সব কিছুতে আমার কাছে মনে হয় যে কোনো সিচুয়েশনে আমি আজকে আমার আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমাকে এই পজিশনে, কালকে আমার নাও থাকতে পারে, এটা আমি মেনে নিব। এটা সিম্পল, এটা সিম্পল। আপনি যা কিছু হবে উপর আল্লাহর উপর ছেড়ে দেন। আপনাকে আল্লাহ যাকে ভালোবাসে তার কাছ থেকে বেশি পরীক্ষা নেয়, তাকেই বেশি বিপদের মধ্যে ফেলে। আপনি দেখবেন অসুস্থ হচ্ছেন বারবার, আমাকে কেন অসুস্থ, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এমন একটা জিনিস দিবে আপনাকে, আপনি খুশি হয়ে যাবেন, আপনার রবের কাছে আপনি শুকরিয়া আদায় করে কুল পাবেন না। জাস্ট উপর আল্লাহর কাছে ভরসা রাখেন, আর কিছু না। আর একটা কথা, মানুষের ক্ষতি করবেন না। এই আপু, আমি বাইক অ্যাক্সিডেন্ট করে 3 ভাগ হয়ে গেছে। আচ্ছা, আমি 1 ইয়ার হসপিটাল। আহারে নাজিবা জামান, দোয়া আপু অনেক। আমিও বাইক অ্যাক্সিডেন্ট করছি। দেখেন আমার চোখে, দেখবেন আমার চোখে, মানে আপনারা দেখবেন ছবিতে আমার এই জায়গাটাতে প্রবলেম, এই জায়গাটাতে প্রবলেম, এই জায়গাটা আমার কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট, 2টা চোখেই আমি ব্যথা পাইছি। আমি অ্যাক্সিডেন্ট করছি, এমনি অ্যাক্সিডেন্ট, আমি বাইক চালানো শিখতেছিলাম, ওয়ালে একদম মেরে দিছি, চোখ মুখ টুক পুরা শেষ। অনেক আগে করছিলাম তো, 2012 আই গেস, ওর 13, মনে পড়ছে না, 23 জানুয়ারি, ডেটটা মনে আছে কিন্তু আমার ইয়াটা মনে নাই। 2012 or 13, যে কোনো একটা হবে, আমার ইয়ারটা মনে নাই, ডেট মনে আছে। মনটা খারাপ, তোমার কথা শুনে ভালো লাগছে আপু। মন খারাপ হলে গান শুনেন। আর আমরা যেটা করি বাঙালিরা, আমরা মেয়েরা বাঙালিরা না, বাঙালি তো অনেক সর্বশ্রেষ্ঠ জাতি বাঙালি, যেটা হচ্ছে আমরা যেটা করি, মন খারাপ হলে আমরা যত দুঃখের গান আছে ওইগুলো, যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, এই গানগুলো শুনি। নেভার, আপনার মন খারাপ হবে, আপনি কি শুনবেন জানেন? একটা গান শুনুন, দো প্যাক মার ওর ভুল যান। প্যাক মারতে হবে না, জাস্ট শুনবেন, ফিল করবেন শুনে শুনে, খালি গ্লাস। ফর এক্সাম্পল, লাইক আপনি যখন অপরাধী শুনবেন, আপনার নিজের কাছে মনে হবে যে আপনার লাইফটা শেষ, আপনি মনে কি করলাম, জীবনটা শেষ, জিন্দেগি শেষ। মন খারাপের সময় কখনোই স্যাড গান শুনবেন না, স্যাড সং শুনবেন, মন আরো ডাবল খারাপ হবে। আপনি যখন মন খারাপ হবে তখন একটা নিজেকে নিয়ে ঘুরে আসবেন, রিক্সা দিয়ে ঘুরে আসবেন, 1 প্লেট ফুচকা খাবেন, একটা কোন আইসক্রিম বা একটা চকলেট আইসক্রিম খাবেন আপনার বাজেট অনুযায়ী। আপনার যদি দামি রেস্টুরেন্টে খাওয়ার টাকা পয়সা মানি ব্যাগে থাকে, আপনি গিয়ে খাই আসবেন, নিজেকে সময় দিবেন। ধরেন 1000 টাকা নিজের জন্য বরাদ্দ, 500 টাকা নিজের জন্য বরাদ্দ করবেন ওই দিন। যা যা আপনার ফেভারিট, যা যা আপনার পছন্দের, ওই জিনিসগুলো খাবেন, একটা না 2টা করে খাবেন। আমার মন খারাপ হলে আমি এই কন্ডেন্স মিল্ক খাই, আমার চক বা আইসক্রিম খাই, আমার যেমন যেটা খাই, তো এগুলো মানে পটেটো চিপস খাই আমি। আমার মন খারাপ হলে আসলে আমার না মন খারাপ হওয়ার, আমার না লাইফটা রোবটের মতো হয়ে গেছে। আমি আগে ঝগড়া করার আগে চিন্তা করি, আমি যদি আজকে ঝগড়া করি আমার লাইভ করা হবে না, আমার লাইভ করা না হলে আমার প্রোডাক্ট ডেলিভারি যাবে না, আমার অর্ডারের প্রবলেম হবে, এতগুলো ছেলে মেয়ে আমার আন্ডারে কাজ করতেছে, 100-র বেশি, ওই মানুষগুলো স্যালারি আমাকে দিতে হবে, আমাকে দোকান ভাড়া দিতে হবে। আমি ঝগড়াও করতে পারি না, ঝগড়া করলে আমি চিন্তা করি যে আমার কোন দিকে লস হচ্ছে, মানে লাইফটা পুরো রোবোটিক। আপনারা তো ভালো আছেন, আমি এখন ঝগড়া করলে যে আমার লস হবে ওটা আমার চিন্তা করতে হয়। তো আপনারা তার থেকে ভালো আছেন, আমার থেকে ভালো আছেন। আমি ঝগড়াও করতে পারি না, যে আমার চিন্তা করতে হয় যে মানে মাথার মধ্যে অনেক গিয়া, মাঝে মাঝে মনে করি যে আমি হসপিটালে যখন পরে কম্বো ইউজ করি, আমার দেখা দেখি অনেকেই এনজে ফ্যাশন অর্ডার করেছে, আমি খুব হ্যাপি। আপু আপনি কি রেজাল্ট পেয়েছেন? অবশ্যই আমাদেরকে রিভিউ দিবেন প্লিজ। তো যেটা হচ্ছে, আমার থেকে তো ভালো আছেন, অ্যাটলিস্ট আপনার ঝগড়া আপনারা করতে পারেন, আমি ঝগড়াও করতে পারি না। আর সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে, ধরেন মন খারাপ,
একদম একটা এসে লিখে ফেলছি, কাট 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 কাট, আর ঝগড়া লাগলে টাইপিং স্টাইল আমার থেকে, মানে আমার টাইপিং তা আমার থেকে ফার্স্ট মনে হয় কেউ পারবে না এরকম কাট 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 জামাইটা এটা লিখি, লিখার পরে মন খারাপ, এই ধূত আমি ওর সাথে থাকবো না, যাও আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, এত লম্বা একটা লিখলাম, এই আমার জীবন শেষ, আমি মনে হয় বাঁচবো না আজকে, তা ওর সাথে থাকা সম্ভব না, এত বড় লিখার পর পোস্ট দিব, হ্যাঁ আমি ইয়ে করবো, পোস্ট করবো, ওই সময় চিন্তা করি এতগুলো মানুষ কি মনে করবে, আর যারা আমাকে জেলাস করে তারা তো খুশি হয়ে যাবে, না দেওয়া যাবে না, তার থেকে ভালো একটা সুন্দর একটা হট ছবি দেয়, এর থেকে জামাই জেলাস হবে, মানুষগুলো কিছু মনে করবে না, এইগুলো হচ্ছে ট্রিক্স। হ্যাঁ, কখনো কারো আপনার দুর্বলতা মানুষের সামনে শেয়ার করবেন না, যাই হোক সংসারে মারামারি কাটাকাটি কোবাকবি অনেক কিছু হবে, জামাইটা আমার, সংসার আমার, বাচ্চা আমার, সবই আমার, এটা চলে গেলে চলে যাওয়া, কিন্তু যেখানে থাকতেই হবে ওখানে কেন আমি মানুষের কাছে আমার স্বামীকে ছোট করব, মানুষের কাছে কেন আমি আমার ওয়াইফকে ছোট করব, আমি আমার ওয়াইফকে ছোট করা মানে আমি নিজের ছোট হওয়া, আমার হাজব্যান্ডকে ছোট করা মানে আমি নিজের ছোট হওয়া, নেভার এভার কখনো ফেসবুকে, আমি আগে করতাম এই পাগলামিটা, বুঝতাম না তখন, এই পাগলামিটা করবেন না, যেটা হচ্ছে আপনি হ্যাপি না থাকলেও, আপনি 100% ট্রাই করবেন, ঠিক আছে, আপনি হ্যাপি থাকার ট্রাই করবেন, নাটক করবেন, সবই নাটক, ফেসবুকে সব নাটক, বিশ্বাস করেন, এখানে ওই যে আইব বাচ্চুর একটা গান আছে না, আসলে কেউ সুখী নয়, আসলে কেউ সুখী না, সব নাটক, 100% কোন মানুষটা সুখী আছে আমাকে খুঁজে দেখান একটা মানুষ, কারো না কারো বাম পাশে একটা না একটা ছোট ছোট ব্যথা আছে, না আমি তো মানুষের জ্ঞান দিচ্ছি, জানটু আই লাভ ইউ, দেখো আই লাভ ইউ বলতাম ঝগড়া লাগলে, এদিকে আসো কলিজা, কি বলতেছি, আমি তো মানুষের জ্ঞান দিচ্ছি ফ্রিতে, ফ্রিতে টাকা লাগে না তো, একটু জ্ঞান দিচ্ছি। ক্রিম অফার দাও আপু, অফার দিছি, গিফট আছে, কালকে যেটাই অর্ডার করেন না কেন গিফট আছে, আপনারা আমি বলি 3000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে একটা যে কোনো একটা প্রোডাক্ট আপনি গিফট পাবেন, টোটালি 1500 টাকা আর 1000 টাকা যে কোনো একটা গিফট পাবেন, আর যদি 2000 টাকার অর্ডার করেন ব্ল্যাক সোপ গিফট পাবেন, ওকে। তো এটাই হচ্ছে লাইফে হ্যাপি থাকবেন আর কিছু না। তোমার কথা শুনে অনেক মজা পেলাম আপা, মজার কথাও বলেছি, এখানে আবার কারো কারো লাইফের সাথে মিলেও যেতে পারে, কারো কারো আমার কথা ভালোও লাগতে পারে, আবার কেউ কেউ না ইয়ে করতেছে, বলতেছে জ্ঞান দিচ্ছে, ফ্রিতে দিচ্ছি বোন, তুই জ্ঞানগুলো নিয়ে নে, ছোট মুখে বড় কথা, কানে দুল পড়েছি, সুন্দর লাগছে, আসলে আমি বেশি সুন্দর তাই না? আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে, হচ্ছে মানুষে কত রকমের হেয়ার স্টাইল করে, আর আমাকে জীবনে আপনারা কোনো হেয়ার স্টাইল করতে দেখেন নাই। আবার অনেক মহিলারা আছে কি, মানে নিজের জামাই থেকেও অন্যের জামাইয়ের প্রতি ইন্টারেস্ট বেশি, জিজ্ঞেস করবে ভাইয়া ভালো আছে, ভাইয়া কি করছে, বেরি তোর ভাইয়ার কথা কেন জিজ্ঞেস করবি তুই, তোর জামাই নাই, তোর জামাই কি মরছে নাকি তোর জামাই জং ধরছে, তুই কেন মানুষের জামাইয়ের কথা জিজ্ঞেস করবি, কেন জিজ্ঞেস করবি, মানুষের জামাইয়ের প্রতি কেন ইন্টারেস্ট এত বেশি, কেন মানুষের জামাইয়ের প্রতি এত কেন বলতে হবে, ভাইয়া ভালো আছে, ভাইয়া কি করছে, ভাইয়া এত কথা জিজ্ঞেস করার দরকার কি, ভাইয়া বিবাহিত, ভাইয়ার বউ আছে, ভাইয়ার বউ জিজ্ঞেস করবে ভাইয়াকে কেমন আছে, ভাইয়া জামাইয়ের দিকে নজর দিবে না, খবরদার, সোগেইন আল্লাহরি তুলি ফেললাম দেয়, জামাই নিয়ে বাইয়া করবে না, আপু আপু করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, 5000 টাকার প্রোডাক্টে আপনি হচ্ছে 5000 টাকার প্রোডাক্টে আপনি 6000 টাকার প্রোডাক্ট নেন, 6000 টাকার প্রোডাক্টে আপনি 2টা গিফট পাবেন। আপনি যখন কষ্টে থাকলে মানুষজন আপনার দিকে ঘুরেও তাকাবে না, সুখে থাকলে হিংসায় আপনার পেছন ঘুরঘুর করবে, এটা শোনেন,
আপনি যখন না খেয়ে থাকবেন, বিশ্বাস করেন কোনো সরি আমার মাঝে মাঝে আমি চিটেঙ্গা তো মাঝে মাঝে বলে ফেলি, সেটা হচ্ছে আপনি যদি না খেয়ে থাকবেন, আপনি যদি না খেয়ে থাকেন, ওকে, আপনি যদি না খেয়ে থাকেন, আপনাকে না কেউ, 1 মিনিট বেয়াদব কিছু বাস্টার্ডকে ব্যান করি আগে। আচ্ছা, আপনি যদি না খেয়ে থাকেন, আপনি যদি টাকা পয়সার কষ্টে থাকেন, হ্যাঁ, আপনাকে নট এ সিঙ্গল পার্সন আপনাকে 500 টাকা দিয়ে কেউ বলবে না ধরো তুমি আজকে কষ্টে আছো। আর ভালোবাসার মানুষগুলো, আপন মানুষ, চোখ দেখলে আপনার কষ্টগুলো বুঝতে পারবে। আপনি যখন না খেয়ে থাকবেন, আপনার বাসায় ধরেন মানে আপনি কষ্টে আছেন, বিশ্বাস করেন কেউ 500 টাকা দিয়ে আপনাকে হেল্প করবে না, আপনাকে বলবে না সুন্দরী কম্বোটার প্রাইস হচ্ছে 3,500 টাকা, বলবে না। কিন্তু আপনার যখন টাকা পয়সা হবে, আপনার পেছনে মৌমাছির মতো ঘোরাফেরা করার অভাব থাকবে না। জুমাইরা কালেকশন তোমাদের পেজ রিসিটে জুমাইরা কালেকশন লেখা ছিল, পরে ডেলিভারি ম্যান বললো আপনাদের না, এটা আমাদের রিসিট, ওইটা আমাদের রিসিট, সমস্যা নেই, ওইটা আমাদের রিসিট। আচ্ছা যাই হোক, তো যেটা হচ্ছে আপনার খারাপ সময়ে আপনার পাশে কেউ থাকবে না, আপনার ভালো সময়ে আপনার পাশে থাকার মানুষের অভাব হবে না। আরেকটা কথা, খারাপ সময়ে যে মানুষগুলো আপনার পাশে থাকবে, ওই মানুষগুলো না প্রকৃত আপনার বন্ধু। আর ভালো সময়ে যারা থাকবে তারা হচ্ছে সুসময়ের বন্ধু। তারা আপনার কাছে টাকা আছে, তারা থাকবে, আপনার কাছে টাকা নাই চলে যাবে। আর এখন দুঃসময়ে পাশে থাকার মতো মানুষের সংখ্যা খুব কম, খুব কম। কারণ এখন মানুষ সুসময় মানে আপনার পকেটটা ভেঙে খেতে ওস্তাদ। আর আমার হচ্ছে কি, আমাকে কেউ 500 টাকার একটা জিনিস দিল, আমি না তার থেকে বেশি না দিলে আমার শান্তি লাগে না। একটা মানুষ আমাকে একটা জিনিস দিল, সেটা যতক্ষণ না আমি পর্যন্ত তাকে জিনিসটা দিয়ে দিব, আমার শান্তি লাগবে না। কারণ এটা আসলে একটা মানে এটা একটা কমন সেন্স না, কমন সেন্স। ধরেন আমাকে একটা এক জায়গায় বললো আমার যেতে হবে, গেলাম, দিলাম, কিন্তু আমার প্রোগ্রামে ধরেন আমার প্রোগ্রামে একজনকে দাওয়াত দিছি, সে আসলো, সুন্দর করে আসলো, গেল, আমার কাছে খুব ভালো লাগলো। তার প্রোগ্রামে আমাকে দাওয়াত দিল, আমি গেলাম না, তাহলে এটা কেমন দেখা গেল না? তার আমার প্রোগ্রামে সে ঠিকই আসছে, কিন্তু তার প্রোগ্রামে যা দাওয়াত দিল আমি গেলাম না। এটা তো ন্যূনতম একটা কমন সেন্স। আচ্ছা, কারণ এরা সুখ দেখলে জ্বলে পুড়ে যায় আর দুঃখের সময় খুশিতে আত্মহারা হয়ে যায়। বিশ্বাস করেন আপু, আপনি একটা পোস্ট দিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি, এটা দেন, এটাতে কজন লাইক দিবে দেখবেন। আর আপনি একটা পোস্ট দেন, বাংলায় লিখবেন, ইংলিশে ইমোশনটা আসে না, আমি খুব কষ্টে আছি, আমার মরে যেতে মন চাচ্ছে, এই টাইপের কিছু একটা লিখবেন। বিশ্বাস করেন এখানে লাইক, কান্নার ইমোজি, কেয়ারের ইমোজি দিয়ে ভরাই ফেলবে মানুষ। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, এটা না সে ভালোভাবে জিজ্ঞেস করবে না, সে হচ্ছে আপনাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করবে কি হয়েছে, সে সেটা জানতে চায়। সেটা জানতে চাই কি হয়েছে আপনার। সে কিন্তু আপনার প্রকৃত আপনার বন্ধু না, জাস্ট আপনার তার কিউরিসিটি যে কি হইল রে, সবসময় হাসি খুশি থাকা মালটার আজকে মন খারাপ। সো আপনারা যারা মাল আছেন, মন খারাপ করে কখনো ফেসবুকে কোনো স্ট্যাটাস দিবেন না। দুঃখে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, লাইফ ইজ সো বিউটিফুল, সো বিউটিফুল। বিকজ আপনি যখন স্যাড স্ট্যাটাস দেন, কিছু ব্যক্তি খুব খুশি হয় ওপাশ থেকে, তাদের খুশিতে বাকবাকুম করে। আর আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, লাইফ ইজ সো বিউটিফুল, তাদের ওইদিকে বার্ন হয়, পুড়ে যায়, পোড়া গন্ধ আসে। এটা আপনারা পান না, আপনারা পান না, তারা কিন্তু ওইদিকে শেষ হয়ে যায়, জ্বলে পড়ে। সো মানুষকে কখনো দুর্বলতা দেখাতে নাই। এই সোশ্যাল, আমরা মোবাইল যে আবিষ্কার করছে, সে বলছে মোবাইল রেখে নিজের জীবনটা উপভোগ করতে বলছে। বিকজ আমরা একটা চিন্তা করেন, এই যে আমিও যেমন এখন মোবাইল লাইভ করতেছি, নাইলে বসে থাকতাম, মোবাইল কোনো কাজ নাই, শুধু স্ক্রল করা, কে কি দিছে, 80% মানুষ স্ক্রল করে, কিচ্ছু করে না। এমন না যে কারোর সাথে চ্যাট করে উল্টায় ফেলতেছে, কারোর সাথে মানে করে, কিছু কিছু মানুষ করে, শুধু স্ক্রল করে। এটা ছাড়া
একটা মিনিট মোবাইল রাখলে মনে হয়, ধরেন ওয়াশরুমে গেছি, বিশ্বাস করেন আমার হয়, আমি জানি না আপনাদের হয় কিনা, ওয়াশরুমে গেছি, মনটা পড়ে থাকে মোবাইলে, মাঝে মাঝে ওয়াশরুমেও নিয়ে যায়, বুঝছেন? আবার মাঝে মাঝে যে ওয়াশরুমে গেছি এটাও ভুলে যায় মোবাইল টিপতে টিপতে, হঠাৎ করে মনে হয় কি রে আমি তো টয়লেটে আসছি। যাই হোক, এটা হয়। এখন মোবাইল আমাদের লাইফটা এমন হয়ে গেছে একদম মোবাইল কেন্দ্রিক, মানে ঘুমাইতেও যেতে পারি না, মানে মোবাইল কেন্দ্রিক, যে আমাদের ঘুমাইতে গেলে মোবাইলটা যে রাখবো বারবার মন চায় একটু ধরি মোবাইলটা কি দিছে দেখি, কিচ্ছু না, জাস্ট স্ক্রল করতে থাকি, আদারওয়াইজ কিছুই না, যে এমন না যে পার্সে চ্যাট করতেছি এটা সেটা, কিছুই না। হ্যাঁ, মোবাইলটা একটা মানে কি বলবো, এখন এমন একটা জিনিস হয়ে গেছে, না পারতেছি গিলতে, না পারতেছি ফেলতে। মানে চিটঙ্গের ভাষায় একটা কথা আছে, ওয়াতের লাই গিলিত না পারি ক্যান্ডাল লাই, না ওয়াতের লাই হ্যাঁ কি হাইত না পারি ক্যান্ডাল লাই গিলিত না পারি, সামথিং এরকম একটা কথা আছে। মোবাইলটা আমাদের এখন বিষ কাটার মতো হয়ে গেছে, বিষ ফোড়ার মতো হয়ে গেছে। আপনার মোবাইল ছাড়া আমরা মানে 1 মিনিটের জন্য আমরা হচ্ছে মোবাইল ছাড়া কিছুই বুঝতেছি না। মোবাইল মোবাইল পুরো লাইফটাকে একদম, বাচ্চাদের মানে আমাদের ছোটোকালের কথা চিন্তা করেন, আমরা যখন ছোটোবেলায় ছিলাম আমরা এখনকার বাচ্চারা জানে আমরা প্রতি ফ্রাইডে মানে আমাদের যেটা ছিল, আমাদের স্যাটারডেতে না থার্সডে টিচার যাবে, আমি সাথে সাথে আমরা 3 ভাই বোন রেডি, আমার নানু বাড়িতে দিয়ে আসতো আম্মু, বৃহস্পতিবার রাতে দিয়ে এসে চলে আসতো, আবার শুক্রবারে আমাদেরকে রাতেবেলা নিয়ে আসতো, শনিবারে আবার স্কুল। তো আমরা যে মানে অধীর আগ্রহে বসে থাকতাম যে কখন স্যার যাবে, কখন আমরা দৌড় দিব টিচার গেলেই, মানে নানু বাড়ি। তো শুক্রবার আমার আব্বু আম্মু যেত, ভাত খেয়ে ওখানে চলে আসতো নানু বাড়ি থেকে। তো যেটা হচ্ছে শুক্রবারে আমার ছোটবেলার কিছু ফ্রেন্ডস আছে, ইভা, দীপা, লিজা, উর্মি, আমার ছোটবেলার মানে এরা হচ্ছে ও নানু বাড়িতে, সবারই নানু বাড়ি ওটা। তো ওখানে আমরা কত মানে বৌচি খেলতাম, আমরা কুলুপ খেলতাম, আমরা অনেক কিছু, আইসক্রিম খেলতাম, তারপর আমরা মাংস খেলা, হাডুডু, অনেক রকমের মানে মেয়েরা। হ্যাঁ, এই জিনিসগুলো না, তারপরে মেলায় যেতাম, এই জিনিসগুলো না কেমন যেন এখন, আমি এখনকার কথা বলতেছি, এখনকার জেনারেশন, এমন না যে অনেক পুরানো জেনারেশন আমরাও মোটামুটি, কিন্তু এখনকার বাচ্চারা না জাস্ট আপনি আইপ্যাড ছাড়া, আপনি মোবাইল ছাড়া আপনি খাওয়াইতে পারবেন না। হ্যাঁ, আপনি এখনকার বাচ্চাকে মোবাইল দিয়ে সব কিছু স্টাডি করছে, মোবাইল মানে কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে জীবনটা, মানে টেকনোলজিটা এমন করে ফেলছে আমাদের পুরো লাইফটাকে একটা কেমন যেন করে ফেলছে, মানে কিছু একটা মিসিং। কিছু একটা মিসিং টেকনোলজির মধ্যে, মানে এমন ফাস্ট হয়ে গেছে সব কিছু, এত ফাস্ট হবার ভালো লাগে না মাঝে মাঝে, যে একটা সোশ্যাল ডিস্টেন্স লাইক একটা হয়ে গেছে এরকম। তারপর একটা সবাই মিলে একটা যে বন্ডিংটা আমাদের, ধরেন ঈদের সময় আমরা কাজিনরা মিলে সবার বাড়িতে বাড়িতে যেতাম, পেতাম, সালামি পেতাম, মানে ওই অনেক কিছু মিসিং এখনকার। আমি জানি না আমাদের বাচ্চা কাচ্চা যখন হবে আমি জানি না কি হবে, ওরা মানে এখন একটা মাঠও নাই যে বাচ্চারা গিয়ে একটু খেলবে, সারাদিন মোবাইল ছাড়া লাইফটা আসলে কেমন যেন। ওই যে আমার ভাই আমাকে গরুর ছবি পাঠাইছে, মানে আমাদের নিজের কথাই চিন্তা করেন, মনে হয় যে মানে মোবাইল ছাড়া লাইফটা ইম্পসিবল, মানে মোবাইল ছাড়া চলতেই পারি না, এরকম একটা অবস্থা। তো ঠিক আছে, অনেক কথা বললাম, রাত 3টা বাজে, আমি এখন জায়গা, আমি ঘুমায় যাব, সকালে উঠবো, আবার আমার সেলুনে চলে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আজকে আমাকে এমনিতেও সুন্দর লাগছে আমি জানি। তো গুড নাইট, এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে, কালকে লাস্ট লাইভও হতে পারে ঈদের আগের। আবার আমি স্কিন কেয়ারও করতে পারি, আপনারা অর্ডার করে রাখবেন, ঈদের পরে ডেলিভারি দিব, এরকমও হতে পারে, ঠিক আছে? ওকে, আর কালকে লাস্ট অর্ডার, কালকে রাত 8টা পর্যন্ত ঢাকার বাইরে লাস্ট অর্ডার। যদি আমি দেখেন যে লাইভ করি
তাহলে আপনারা পরশুদিন পর্যন্ত অর্ডার দিতে পারবেন। আর যদি আমি বিউটি প্রোডাক্ট নিয়ে লাইভ না করি, আমি কালকে আপনাদেরকে বিকালের মধ্যে বলে দিব, ঠিক আছে? ঈদ সিটিজিতে করবো, হ্যাঁ। আমি আপনাদেরকে কালকে বিকালের মধ্যে সব কিছু ইনফরমেশন দিয়ে দিব। আমরা কি কালকে পর্যন্ত ওপেন রাখছি আর পরশুদিন আমি জানি না, এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। টাটা, আসসালামু আলাইকুম, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, সি ইউ টুমরো ইনশাল্লাহ।